রাসূল প্রেমে ভালোবাসা জীবন সবার কাটুক সদা রোজ, রাসূল মনের ভালোবাসায় রবের পাবে খোঁজ। নাতে রাসূল শুনে মহান প্রভুর কৃতজ্ঞতা স্বরূপ বলতে হয়, প্রভু তোমার সৃষ্টির কণ্ঠ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আমাদের সামনে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সুদূর চট্টগ্রাম থেকে আগত গহিরা এফকে জামিউল উলুম বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট আলেমে দ্বীন, ফকিহুল মিল্লাহ, মুজাহিদে মিল্লাহ, রওনাকে আহলে সুন্নাহ, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। আজকের আজিমুস শান নুরানি ইমানি ইরফানি মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরতুল আল্লামা জনাব মাওলানা ফখরুদ্দিন আল কাদরি দামাত বরকাতুহুল আলিয়া ওয়া দামা ফুয়ুযুকুম আলাইনা ইলা ইয়াউমিত তানাদ। সকলে বলুন আমিন। আমি হযরতকে আজকের এই আজিমুস শান মাহফিলের উদ্দেশ্যে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আখিরান আইয়ুহা শেখ, আনা আকুলু মিনাস সামিঈন, নাহনু নাতামান্নি মিনাশ শাইখিল মুকাররম ইদা হাদারা রাইসুল হাফলা আল ইয়াউম أن نلقي علينا خطبة ثمينة وجيزة بموضوع تعريف أهل السنة والجماعة والفرق بين أهل السنة والجماعة والفرقة الباطلة مدللا بالقرآن الحكيم والأحاديث النبوية. بارك الله في حياتي. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وأهل بيته. وبعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا. जोरे जोरे मोहब्बत दर आवाज से अल्लाहुम्मा सल्ली वअला आले सय्यद. मैं भिखारी वो गरीब उनका खुदा से फजूल और ना कहना नहीं आदत
रसूलुल्लाह की अल्लाहुम्मा वअला आले सय्यिद सलातुन या रसूल अल्लाह खुद खुदा कहता है सल्लु फिर भी अंतुम गाफिलून मुमिनो वाजिब है तुम पर इफ़अलू मा तुअमरून सलातुन या हर दम हर वक्त पे जो रूह हजरत पर दुरूद जन्नतुल फिरदौस में ला रैब अंतुम तदखुलून सलातुन या सलाम नूर चश्मे अंबिया अस्सलाम नजर तो इला बिलादिल्लाही जमान का खरदलतिन अला हुक्मित तिसाली अस्सलाम नूर चश्मे अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम اهدنا الصراط المستقيم وإذا قال الله تبارك وتعالى في مقام آخر لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين میرے دل میں ہے یاد محمد میرے دل میں ہے یاد محمد میرے ہونٹوں پہ ذکر مدینہ میرے دل میں ہے یاد محمد میرے ہونٹوں پہ ذکر مدینہ تاجدار حرم کی کرم سے آ گیا زندگی کیا کرینہ میرے دل میں ہے یاد محمد بڑھ کر بولے مرحبا میں غلام غلامان احمد میں سگے آستان محمد میں سگے آستان محمد قابل فخر ہے موت میری قابل فخر ہے موت میری قابل رشک
है मेरा जीना, मेरे दिल में है याद मोहम्मद, मेरे होठों पे ज़िक्र मदीना, ताजदारे हरम की करम से आ गया जिंदगी का करीना, मेरे दिल में है याद मोहम्मद। बोलकर बोले मरहबा। दिल शिकस्ता है मेरा तो क्या गम, उसमें रहता है शाहे दो आलम, उसमें रहता है शाहे दो आलम। जब से मेहमान हुए हैं वो दिल में, जब से मेहमान हुए हैं वो दिल में, दिल मेरा बन गया है मदीना, दिल मेरा बन गया है मदीना, मेरे दिल में है याद मोहम्मद, मेरे होठों पे ज़िक्र मदीना। मेरे दिल में है याद मोहम्मद। बरकर बोले मरहम। उपस्थित সারা পৃথিবীব্যাপী মুক্তির একমাত্র নির্ভরযোগ্য স্থান ও ঠিকানা আহলে সুন্নাত ওয়াল জামাত খাগড়াছড়ির ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম ও পবিত্র ফাতিহা আজদহম উদযাপন উপলক্ষে আজ 28 নভেম্বর 2024 ইংরেজি রোজ বৃহস্পতিবার বাদে আসর থেকে ঐতিহ্যবাহী খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজিত আজিমুশ-শান নূরানি ঈমানি রূহানি ও কোরআনি মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, মাহফিল প্রস্তুতি কমিটি 2024-এর সংগ্রামী আহ্বায়ক এবং আহলে সুন্নাত ওয়াল জামাত एक खागड़ाछড়ির অন্যতম খাদেম মুজাহিদ মিল্লাত মখদুম আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা কাজী মোহাম্মদ আবু তাহের আনসারী বারাকাল্লাহু ফি হায়াতিহি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সুযোগ্য সম্মানিত সাবেক চেয়ারম্যান এবং অত্র জেলা বিএনপি খাগড়াছড়ির সংগ্রামী সভাপতি এবং মোহতারাম সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, আমাদের সবার শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ ওয়াদুদ ভূঁইয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক, অত্র ঐতিহ্যবাহী খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সুযোগ্য সুনামধন্য মোহতারাম পেশ ইমাম ওয়াইদে শিরি বয়ান মুজাহিদ আহলে সুন্নাত মোহতারামি মুকাররমি হযরতুল আল্লামা মোহাম্মদ সালাহুদ্দিন আল কাদেরী জিদা শরফুহ মঞ্চে তশরিফ ফরমা রয়েছেন বৃহত্তর আহলে সুন্নাত ওয়াল জামাত খাগড়াছড়ির সম্মানিত সদস্য মুজাহিদ মিল্লাত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরতুল হাজ আল্লামা আনোয়ার হোসেন ফারুকি বারাকাল্লাহু ফি হায়াতিহি। ডানে বামে মঞ্চে উপস্থিত दीगर हजरात मुक्तदर मुश्तहर मुस्तनद मोतबर दीगर हजरात उलमाए अहले सुन्नत फुकाहा फुदलाए दीन व मिल्लत विभिन्न स्थान থেকে বিভিন্ন এলাকা থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের তথা ধর্মপ্রাণ ইসলামকে মহব্বতকারী ভালোবাসেন এমন ধর্মপ্রাণ মুসল্লি এবং মুসলমান বৃন্দ, নানা স্থানের নানা জায়গা হযরতে
आशिकान मुस्तफ़ा गुलामान मुजतबा सल्लल्लाहु ताला अलैहि वा आलिहि वसल्लम এবং এই বিশাল মাহফিলে সমবেত নবীর প্রেমিক ওলি প্রেমিক আশিকান মুস্তাফা গোলামান মুজতবা বিশেষ করে মাইকের মাধ্যমে আমাদের আজকের এই বিশাল আয়োজন যে যেখান থেকে শুনতে পাচ্ছেন এবং উপভোগ করছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thankful to the greatest creator Almighty Allah who has given me the golden opportunity to appear at this gorgeous and golden audience that has been held by the Ahlus Sunnah wal Jama'ah of Khagrasari Upazila. Almighty Allah accept the arrangement and management by authority and you all who has been present at this gorgeous audience and festival by the kindness of Prophet Muhammad, peace be upon him, in both earth and afterlife. Barakar boli marhaba. Allah darbare shukriya aday kori je mahan Rabbul Alamin, Hakamul Hakimin, Asraul Hasibin, Hasanul Khaliqin, Tabaraka wa Ta'ala Rabbul Alamin. আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম মজলিসে জিকিরে খুদা, সর্বোত্তম মাহফিলে জিকিরে মাহবুবে খুদা এবং অনেক বরকতময় মাহফিলে জিকিরে মাহবুবে খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামতে আশার বসার তাকরীর করার, শোনার, সেই মোতাবেক আমল করার আল্লাহ জাল্লা মাজদুহু আমাদেরকে তৌফিক দান করেছেন। জবান খুলে অন্তরে অন্তঃস্থল থেকে মহব্বতের সুরে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমি যতক্ষণ ওয়াজ করব, ওয়াজ 50-50। ওয়াজ কি? কথা বলেন, ওয়াজ কি? আপনারা যারা নিচে বসছেন আপনাদের 50, আমরা যারা উপরে বসছি আমাদের 50। কত হইল? কথা বলে না, কত হইল? আপনারা আওয়াজ দেবেন, আমার আওয়াজ বাইরে হবে। আপনারা আওয়াজ দেবেন না, আমার আওয়াজ বাইরে হবে না। রাজি আছেন তো? ওরে কথা বলেন না, রাজি আছেন নি? তো আমাকে একটা হেল্প করবেন। I would like your full attention and activity to my speech until I finish. जब तक मेरी यह तकरीर चलेगा मैं आपकी तवज्जो दरखास्त कर रहा हूँ। आप दिल की गहराई से मेरे ये तकरीर सुनिए। इंशाअल्लाह तबारक व तआला मेरे नबी के फजल करम से, हुज़ूर गौसे पाक की अज़मत एहतराम से, शान मुबारक से अल्लाह जल्ला मजदू आपकी ईमान को रोशनी अता फरमाएगा, अपने अमल को दुरुस्त करेगा, दुनिया और आखिरत इस महफिल का आपके लिए सामान बायस नजात करेगा। बरकत बोलो सुभान अल्लाह। तो कुरान शरीफ থেকে আমি একটি আয়াতে কারিমা এক জায়গা থেকে আরেক জায়গা থেকে আরেকটি আয়াতে কারিমা I have recited already 2 holy verses from the Holy Quran from 2 surahs. The one of them from Surah Al-Fatiha, that surah by husband, that surah the Holy Quran, and other surah of Surah Al-Ahzab, ayat number 21. Allah Rabbul Alamin Quran Sharif irshad farmaচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। একমাত্র রাসূল নিরাশুদ্ধ, এরপরে আরেকটা পড়ে ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল করিম। পুরা পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাত সারা বাকি অংশ কেউ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? ঝগড়া করার দরকার নাই, সাল চলনে বোঝা যায় কে আহলে সুন্নাত আর কে আহলে সুন্নাত নয়। এই কথা বলেন ঠিক কিনা? আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আর কোনো জিনিস না বুঝলে দাঁড়াইয়া আদবের সাথে আমাকে জিজ্ঞাসা করবেন। মাহফিল কমিটির মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন, ডাইরেক্টও জিজ্ঞাসা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি তার আসমান থেকে শিখে আসি নাই, আমার উস্তাদ যা পড়াইছে তা শিখছি ইনশাআল্লাহ, বইয়ের কোনো কারণ নেই। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে বলছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পৃথিবীতে এমন কোনো মুসল্লি নাই যারা নামাজে এই আয়াত সূরাতুল ফাতিহার ভিতর দিয়ে তেলাওয়াত করে না। কথা কম ঠিক কিনা? আপনারা করেননি? আওয়াজ দেন, করেননি? যারা বিয়ে করতে আসছেন এখানে তারা কথা বলবেন না, আর যারা ওয়াজ শুনতে আসছেন আমার সাথে কথা বলবেন। এটার অর্থ কি? এটার অর্থ হলো ও মাই বিলাভ অলমাইটি গাইড আস অন প্রপার রোড।
হে আমার প্রিয় আল্লাহ, আপনি আমাদেরকে যথাযথ রাস্তায় পরিচালিত করুন। আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর অটল রাখুন। আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর চালান। আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর বহাল থাকার, অটুট থাকার আমাদেরকে তৌফিক দান করুন। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফের প্রথম সূরা, যদিও প্রথমে নাযিল হয়নি, কিন্তু কোরআন শরীফ যে সূরা দিয়ে শুরু হয়েছে, সূরাতুল ফাতিহা, এই সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দ্বিতীয় আয়াত আর রহমানির রহিম, তৃতীয় আয়াত মালিক ইয়াউমিদ্দিন, চতুর্থ আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপরে কি আয়াত নম্বর কত? 5। আয়াত নম্বর কত? 5। সবাই জানে এই আয়াত, সবার কাছে পরিচিত। দিস হোলি ভার্স ভেরি ওয়েল নোন টু এভরিবডি। হ্যাঁ, সে কোরআন শরীফ পড়ুক আর না পড়ুক, মোটামুটি কোরআন শরীফের এই আয়াত তার কাছে জানা আছে। অর্থ কি? আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর চালান। আল্লাহ যদি তৌফিক না দেয়, পৃথিবীর কারো পক্ষে মৃত্যু পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের উপর অটল থাকা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তৌফিক কার কাছে চাইতে হবে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। All time we want the opportunity and chance to Almighty Allah. আল্লাহর কাছে আমরা চাইবো যে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কথা বলেন ঠিক কিনা? জানেন আমি যে ওলামায়ে কেরাম বসে আছেন, আমার কোনো যোগ্যতা নাই এখানে বসে ওয়াজ করা। এরা আমাদেরকে অনুরোধ করেছেন, আদেশ করেছেন বলে আমি বসেছি। আমার যে কোটি কোটি কোনো বুজুর্গ ওলামায়ে আহলে সুন্নাত ওস্তাদ সমতুল্লাহ তারা ডানে মানে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতে এবং আপনাদের হায়াতে কোটি কোটি বরকত দান করুন। এখন আপনারা বলেন, আমরা সবসময় আল্লাহকে বলি আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর চালাও, করি কিনা? বলেন না, করি কিনা? সিরাতুল মুস্তাকিম কিতা জানতে হবে। বাঁচতে হলে বলেন, বাঁচতে হলে আগে টেলিভিশনে একটা অ্যাডভার্টাইজ দিত এইডস রোগের। বাঁচতে হলে जानते होले। If you want to live, you must have to know. अगर आपको बचना है तो जानना पड़ेगा कैसा बचना है। কেমনে বাঁচবেন এটা না জানলে তো বাঁচবেন কেমনে? জাহান্নাম থেকে বাঁচতে হলে বাঁচার পদ্ধতি জানার দরকার আছে। এই কথা বলেন ঠিক কিনা? সিরাতুল মুস্তাকিম কি? আল্লাহকে আমরা বলতেছি আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর চালাও। কোরআন শরীফের আরেক জায়গায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, হে আমার বান্দা, নিশ্চয় আমার এই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। কে বলতেছেন? আল্লাহ। জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছে ইন্না হাযা, নিশ্চয় এটি, সিরাতি আমার রাস্তা, মুস্তাকিমান, এটা মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম, ফাত্তাবিউহু, ফলো দ্যাট ইউ অল, তোমরা এই রাস্তাকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অন্য কোন রাস্তা অনুসরণ করিও না। করলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তোমরা যদি অন্য রাস্তা অবলম্বন করো, অন্য রাস্তা অনুসরণ করো, অন্য রাস্তা গ্রহণ করো, অন্য রাস্তায় তোমরা চলো, তাহলে সিরাতুল মুস্তাকিম থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে। অতএব যদি জান্নাতে যেতে চাও, মুক্তি যদি চাও, একটাই রাস্তা, সিরাতুল মুস্তাকিম। বলেন সিরাতুল মুস্তাকিম। কোরআন শরীফে পুরা কোরআন, the entire holy Quran, there is no exceptional and another road except the Siratul Mustaqim, because this is the proper road and main route to the heaven. পুরা কোরআন শরীফে জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। only one road, the name of this is Siratul Mustaqim. এই জান্নাতের রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। বলেন সিরাতুল মুস্তাকিম। ব্যস্ত কয়টা? বলেন ব্যস্ত কয়টা? আপনি বেহেশতে যাওয়ার রাস্তা কয়টা? জোরে বলেন কয়টা? একটা রাস্তা। জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নামে যাওয়ার রাস্তা 72টা। আমার ওয়াজ না বুঝলে আমার দিকে বলেন।
There are 72 routes for going to hell, but there are only one main route to go to paradise and heaven. अगर आप जन्नत में जाना चाहो तो एक रास्ता इख्तियार करना पड़ेगा, उसका नाम है सिरातुल मुस्तकीम। अगर किसी को जहन्नम में जाने की ख्वाहिश है तो उसको 72 रास्ता है, जिसको जिधर जाना चाहे जाए। मैंने क्या करना है, जन्नत भी बोला है, दोज़ख भी बोला है, मानो तो मानो, ना मानो तेरा मर्जी, मानो भी तेरा मर्जी। কথা বলেন ঠিক কি না? এখন আসেন, আল্লাহ বলতেছেন আমার এই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। Without any doubt, this is the declaration and holy and strong declaration from Almighty Allah, because this is my road. The name of my road is Siratul Mustaqim. You all must have to follow this road. আমার একটি রাস্তা আছে, এটার নাম সিরাতুল, বলেন সিরাতুল। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই রাস্তায় চলার জন্য। আর আমরাও সূরা ফাতিহার মধ্যে সব সময় বলি, আল্লাহ তুমি যখন বলেছো তোমার রাস্তা সিরাতুল মুস্তাকিমে চলতে, তা আমি তো গুনাহগার, আমি তো বদকার, আমি তো খাতাকার, আমি তো সিয়াকার, আমি তো নালায়েক, আমি তো নাফরমান। আমার তো কোনো তাকত নেই, হিম্মত নেই, শক্তি নেই নিজের থেকে চলা বেনফসিহি। তুমি আমারে তৌফিক দাও। তুমি তৌফিক দিলে আজরাইল আসা পর্যন্ত কেন, কবরে যাওয়া পর্যন্ত আমি সিরাতুল মুস্তাকিমে তোমার দয়ায় অটল থাকতে পারবো। এই জন্য আমরা তৌফিক চাই আল্লাহর কাছে। বল করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহও চাই যে বান্দা কোন রাস্তায় চলুক। আমি বারবার জিজ্ঞেস করতেছি, কারণ আপনারা আমার ওয়াজ বুঝতেছেন কিনা সেই জন্য। বুঝতেছেন? পুরো কথা বলেন, বুঝতেছেন? এখন আল্লাহরে জিজ্ঞান তো, আল্লাহ সিরাতুল মুস্তাকিম কি? তুমি বলছো যে সিরাতুল মুস্তাকিমে চলার জন্য, সিরাতুল মুস্তাকিমে থাকার জন্য, জওয়ানকালে সিরাতুল মুস্তাকিমে থাকবা, বৃদ্ধকালে সিরাতুল মুস্তাকিমে থাকবা, টাকা থাকলেও সিরাতুল মুস্তাকিমে থাকবা, ফকির হলেও সিরাতুল মুস্তাকিমে থাকবা, মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, ডিসি হও, এডিসি হও, কমিশনার হও, মেয়র হও, কাউন্সিলর হও, কোটিপতি, শিল্পপতি, গরিব, ফকির, দুস্থ, অসহায়, যদি ভিতরে ঈমান থাকে, যদি জান্নাতে যেতে চাও, তাহলে মৃত্যু পর্যন্ত আলা কুল্লি হাল সর্বদা সব সিচুয়েশনে, সব কন্ডিশনে আমাকে আপনাকে সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সিরাতুল মুস্তাকিম ছাড়া অন্য কোনো রাস্তা নাই জান্নাতে যাওয়া। আমি যখন খাগড়াছড়িতে আসতেছি, খাগড়াছড়িতে আসার রাস্তা আছে না নাই? ওর কথা বলেন আছে না নাই? বান্দরবনে যাওয়ার রাস্তা আছে না নাই? রাঙ্গামাটিতে যাওয়ার রাস্তা আছে না নাই? কক্সবাজারে যাওয়ার রাস্তা আছে না নাই? জান্নাতে যাওয়ার রাস্তা আছে। নাম কি বলেন? নাম কি? এই নাম কি বাংলাদেশের মানুষ দিছে না আল্লাহ পাক দিছে? এটা কোন আওয়ামী লীগ, বিএনপি কেউ এই নাম দেয় নাই। বাংলাদেশের মানুষ, আমেরিকার মানুষ, থাইল্যান্ডের মানুষ, পাকিস্তানের মানুষ, ইন্ডিয়ার মানুষ, আফগানিস্তানের মানুষ, সৌদি আরব কেউ দেয় নাই। এটা কোরআনে আমার আল্লাহ দিয়েছেন, হাদিসে মাহবুবে খুদা প্যারা নবী রাসূলুল্লাহ দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। This name is already given from both Almighty Allah, His the greatest first and last Prophet Muhammad, peace be upon him, holy declaration of the Quran and his hadith. কোরআন হাদিসের পবিত্র বাণীর দ্বারা এই নাম প্রতিষ্ঠিত এবং প্রদত্ত এবং পরিচিত। There is no authority for anyone to deny this name. এই নামকে পাশ কাটিয়ে যাওয়া, অস্বীকার করার পৃথিবীর কোনো মুসলমানের হিম্মত নাই। কথা বলেন ঠিক কিনা? যে দাবি করলো আমি মুসলমান, তাকে সিরাতুল মুস্তাকিম মানতে হবে। কারণ সিরাতুল মুস্তাকিম আমাদের দেওয়া নাম নয়। কার দেওয়া নাম? আল্লাহর। আল্লাহর দেওয়া নাম। কোরআন শরীফে আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি তো বলেছো আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে থাকার জন্য চাইতে, বলতে, দোয়া করতে। আমরা তো সবসময় দোয়া করি, একটু তুমি বলে দাও না সিরাতুল মুস্তাকিম কিসের রাস্তা, কোন দিকে যায়, উত্তরে না দক্ষিণে, পূর্বে না পশ্চিমে, উপরে না নিচে, ভিতরে না বাইরে। আল্লাহ বলতেছেন আমি কোরআন শরীফে বলে দিয়েছি, my road, the Siratul Mustaqim, already described and narrated in my holy book, the Quran. পবিত্র কোরআন আমি বর্ণনা করে দিয়েছি। বলে কোন জায়গায়? বলে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। বলেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতুল মুস্তাকিম কাদের রাস্তা জানেন? সিরাতুল মুস্তাকিম হলো ওই বান্দাদের রাস্তা। সিরাতুল মুস্তাকিম হলো ওই বান্দাদের রাস্তা যাদেরকে আমি দয়া করেছি,
যাদেরকে আমি নিয়ামত দিয়েছি, যাদের উপর আমি রাজি হয়েছি, যাদেরকে আমি নবুয়ত দিয়েছি, যাদেরকে আমি রিসালাত দিয়েছি, যাদেরকে আমি বেলায়ত দিয়েছি, যাদেরকে আমি শরফে সাহাবিয়ত দিয়েছি, যাদেরকে আমি শরাফতে তাবেঈয়ত দিয়েছি, যাদেরকে আমি কবুল করেছি, যাদের উপর আমি আল্লাহ রাজি, যাদের উপর আমার মাহবুব রাসূলুল্লাহ রাজি, যাদের উপর আসমান ওয়ালারাও রাজি, যাদের উপর জমিন ওয়ালারাও রাজি, আনআমতা আলাইহিম, যাদের উপর আমি নিয়ামত দিয়েছি, তারা যেই রাস্তা দিয়ে গিয়েছে সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। মনে করে বলুন সুবহানাল্লাহ। সিরাতুল মুস্তাকিমের একটা স্যাম্পল আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। A sample of the Siratul Mustaqim already given in the Holy Quran from Almighty। मेरे रब की तरफ से सिरातुल मुस्तकीम किन किन का रास्ता है वो अल्लाह रब्बुल आलमीन नमूना के साथ कुरान में बयान किया। একটা নমুনা দিয়েছেন, বলে সিরাতুল মুস্তাকিম কাদের রাস্তা? যাদের উপর আমি কি দিয়েছি? বলেন কি দিয়েছি? নিয়ামত দিয়েছি। বলেন না কি দিয়েছি? নিয়ামত দিয়েছি। যাদের উপর আমি রাজি হয়েছি, যাদের উপর আমি নিয়ামত দিয়েছি। এখন পৃথিবীতে তো অনেক মানুষ আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিক, মুনাফিক, আশিক, ফাসিক, মুমিন, মুসলমান, দিনদার, বদ্দিন আছে না নাই? পৃথিবীর মানুষ দুই প্রকার। এক প্রকার হচ্ছে মুমিন, আরেক প্রকার হচ্ছে কাফের। কাফেরের আলোচনা আমাদের করার দরকার নেই, আমরা মুমিনের আলোচনা করি। মুমিন দুই প্রকার। কয় প্রকার? বলেন কয় প্রকার? এক প্রকার মুমিন হলো মুমিনে কামেল। এক প্রকার মুমিনের নাম কি? বলেন মুমিনে কামেল, মানে পরিপূর্ণ মুমিন। তাদের ঈমানও কামেল, তাদের আমলও কামেল। ওয়া ঈমানুহুম কামিলুন আইযান আমলুহুম কামিলুন। তাদের ঈমানও কামেল, আমলও কি? কামেল। তারা দুনিয়াতেও কামেল, আখিরাতেও কামেল। আউয়ালেও কামেল, আখিরেও কামেল। বাতিনেও কামেল, জাহিরেও কামেল। সদা সর্বদা তাদের ঈমান এবং আমল কামেল। তাদের ঈমান এবং আমল আল্লাহর দরবারে কবুল। এদেরকে বলা হয় মুমিনে কামেল। বলে বলুন সুবহানাল্লাহ। আরেক ধরনের মুমিন আছে মুমিনে ফাসিক। মুমিনে বলেন মুমিনে, বলেন মুমিনে ফাসিক মানে যারা গুনাহ করে, হ্যাঁ কবিরা গুনাহ করে, ছোট বড় গুনাহ করে, এরা হচ্ছে মুমিনে ফাসিক। আপনারা আমরা যারা আছি, আমি আমার কথা বলি, আপনাদের কথা বলবো না। আমি এখনো মুমিনে কামেল হতে পারি নাই, তবে চেষ্টা করতেছি। তৌফিক দিলে পারবো যদি আল্লাহ তৌফিক দেয়। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন পৃথিবীতে মুমিন কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? এক প্রকার হলো মুমিনে, বলেন মুমিনে, বলেন মুমিনে। আরেক প্রকার হলো মুমিনে, মুমিনে, মুমিনে ফাসিক। মুমিনে কামেল চার প্রকার। পরিপূর্ণ মুমিন কয় প্রকার? মনে করে বলেন কয় প্রকার? চার প্রকার। আমরা ক্লাসে পড়াইলে পড়াইতে পড়া মুখস্থ করাই। আমি যখন ওয়াজে যাই, ওয়াজ পড়াইতে ওয়াজ মুখস্থ করাই। আপনাদের ওয়াজ মুখস্থ করতে হবে। 70 বছর ওয়াজ শুনেন, প্রথম নবীর নাম জানেন না, 4 দিন খলিফার নাম জানেন না, 3 নম্বর খলিফা জিজ্ঞেস করলে হয় আবু মুসা আশারি। এই ওয়াজের তো দাম নাই, বুঝলেন না? শুনতে হবে, জানতে হবে, মুখস্থ রাখতে হবে। বলেন মুমিন কয় প্রকার? দুই প্রকার। বলেন মুমিন কয় প্রকার? এক নাম্বার মুমিনে কামেল। বলেন মুমিনে মানে পরিপূর্ণ মুমিন। দুই নম্বর হচ্ছে মুমিনে নাকিস বা ফাসিক। কথা বলেন ঠিক কিনা? এখন মুমিনে কামেল আবার কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? এক নাম্বার নবী এবং রাসূল। বলেন নবী এবং রাসূল। দুই নম্বর সিদ্দিকিন। কারা? বলেন না কারা? সিদ্দিকিন। তিন নম্বর শুহাদা। কারা? শুহাদা। 4 নম্বর সালেহিন। 4 নম্বর কারা? সালেহিন। নবী এবং রাসূল। নবী কয়জন? 1,24,000 নবী। সরা কায়দে নবীর মধ্যে আল্লামা সাহাবুদ্দিন তাফতাজানি এবং হিলিয়াতুল আউলিয়ার মধ্যে আল্লামা বুরহানুদ্দিন হালবি উনি বলেছেন যে 2,24,000 কেউ কেউ বলেছেন, তবে মশহুর হলো 1,24,000। 1,24,000 নবী। এই 1,24,000 নবীর মধ্যে রাসূল হলো 313 জন। রাসূল কয়জন? 313 জন। নবী কয়জন? 1 লক্ষ। বলেন না 1,24,000। 1,24,000 নবী, 313 জন রাসূল। এদের ঈমানও কামেল, আমলও কামেল। আল্লাহর পরে পৃথিবীর ইতিহাসে এদের চেয়ে বড় পরিপূর্ণ মুমিন না আগে ছিল, না এখন আছে, না কিয়ামতের আগে আগে হবে। বরকত বলুন না সুবহানাল্লাহ। তাহলে কামেল মুমিন কয় প্রকার?
প্রথম মুমিনের নাম নবী এবং বলেন নবী এবং রাসূল। নবীদের ঈমানও কামেল, আমলও কামেল। নবীদের ঈমানও কামেল, আমলও কামেল। 2 নম্বর হচ্ছে সিদ্দিকীন। আল্লামা ইমাম খাজান তাফসীরে খাজানের মধ্যে লিখতেছে সিদ্দিকীন কারা ওহুম আফাদুল আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,24,000 সাহাবী ছিল। কত? 1,24,000 সাহাবী ছিল আমার নবী, মানে আমার নবীর হাতে গড়া ছাত্র। অল কোম্পানিজ এন্ড স্টুডেন্টস অফ প্রফেট মুহাম্মদ ওয়ার 1,24,000, 1,24,000 সাহাবী আমার নবী। এদের মধ্যে আফাদুল সাহাবা, সিনিয়র ক্লাসের সাহাবা, টপ ক্লাসের সাহাবা, উচ্চ মর্যাদার সাহাবা, এদেরকে বলা হয় সিদ্দিকীন। বলেন সুবহানাল্লাহ। এদের ঈমানও কামেল, আমলও কি? বলেন এদের ঈমানও কামেল, আমলও কি? কামেল। কয় প্রকার হলো? বলেন না কয় প্রকার? 3 নাম্বার শুহাদা। 3 নাম্বার কি? শুহাদা। শুহাদা বহু বছর, এক বছর বলে শহীদ। এক বছরে কি বলে? শহীদ। মানে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য যারা বিনা শর্তে মারা যায়, শহীদ হয়, তাদেরকে বলা হয় শহীদে হাকিকি। এদের বহু হলো শুহাদা। উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, খাইবরের যুদ্ধে, ফতেহ মক্কায়, ইয়ারমুকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, কারবালার ময়দানে যারা শহীদ হয়েছেন, আল্লাহ জাল্লা মজদুহু এদেরকে স্থান দিয়েছেন 3 নম্বরে। এরা মুমিনে কামেল। বলে সুবহানাল্লাহ। এরা মুমিনে কামেল। কামেল মানে পরিপূর্ণ। আমাদের দেশে যে কামিল মাদ্রাসা আছে, প্রথমে দাখিল পাস করে, তারপরে আলিম পাস করে, তারপরে ফাজিল পাস করে, তারপরে কামিল পাস করে। কামিল মানে একেবারে ফুলফিল, ফাইনাল, একেবারে পাক্কা আলিম হয়ে গেছে। কামিল মানে সর্বস্তর, শেষ স্তর। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বরে সালেহীন। কোরআনের ভাষায় বলা হয়েছে সালেহীন। মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন তোমরা সিরাতুল মুস্তাকিমের উপর চলো। আমরা জিজ্ঞেস করতেছি আল্লাহ সিরাতুল মুস্তাকিম কিতা? আল্লাহ বলে সিরাতুল মুস্তাকিম তাদের রাস্তা যাদেরকে আমি দুনিয়াতে নিয়ামত দিয়েছি। আল্লাহরে জিজ্ঞেস করতেছি কোটি কোটি মানুষের ভিতরে তুমি কাদের উপর নিয়ামত দিয়েছো? আল্লাহ বলে আমি অন্য জায়গায় বলে দিয়েছি, কোরআন শরীফ খুলে দেখো, আমি 4 শ্রেণীর মানুষের উপর বেশি নিয়ামত দিয়েছি। 1 নম্বর আনআমা আল্লাহু আলাইহিম মিনে বায়ানিয়া মিনান নাবিয়িনা, 1 নম্বর নবী এবং রাসূল, 2 নম্বর সিদ্দিকীন, 3 নম্বর শুহাদা, 4 নম্বর সালেহীন। এই 4 প্রকার মানুষের উপর আমি আল্লাহ রাজি। এই 4 প্রকার কামেল মুমিন আমি আল্লাহর উপর রাজি। এই 4 প্রকার বান্দার উপর আমার রাসূল রাজি। এই 4 প্রকার মুমিনের উপর তারাও আমার রাসূলের দ্বীন ধর্ম খেদমত পেয়ে তারাও রাজি। আসমান ওয়ালা আহলুস সামা, জমিন ওয়ালা আহলুল আরদ কালাহুমা রাদিয়ানে আলাইহিম। তারাও আল্লাহ তাদের উপর রাজি, কারণ তাদের উপর আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। তাদের দিলের ভিতরে আমার রেজামন দিয়েছে, আমার কাছে তাদের রেজামন দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন সিরাতুল মুস্তাকিম কাদের রাস্তা? যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছে। বলেন যাদের উপর আল্লাহ কি দিয়েছে? এখন আপনাদেরকে জিজ্ঞাসা, আবু জাহেলের উপর আল্লাহ নিয়ামত দেয় নাই। আবু লাহাব নয়, উতবা নয়, শাইবা নয়, মুগিরা নয়, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিকদের সরদার নয়, ফেরাউন নয়, নমরুদ নয়, হামান নয়, সাদ্দাত নয়, কারুন নয়। পৃথিবীর কোন মুশরিক, কোন মুনাফিক, কোন কাফের, কোন বেদিন তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি নয়। তাদের কাছে আল্লাহর রেজামন্দি নাই। হ্যাঁ, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছে, এটা অন্য কথা। বাট পৃথিবীর কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছে, নিয়ামতে নবুয়ত, নিয়ামতে রিসালাত, নিয়ামতে শাহাদাত, নিয়ামতে সাহাবিয়ত, নিয়ামতে সিদ্দিকিয়ত, নিয়ামতে ভেলায়াত, নিয়ামতে সুলতানিয়ত, নিয়ামতে গৌসিয়ত, নিয়ামতে কুতুবিয়ত, আল্লাহ জাল্লা মজদুহু যাদেরকে দিয়েছে এরা 4 শ্রেণীর মানুষ, নবী এবং রাসূল। এরা হচ্ছে সিদ্দিকীন, এরা হচ্ছে শুহাদা, এরা হচ্ছে সালেহীন। এই 4 শ্রেণীর উপর আল্লাহ রাজি। সুতরাং খাগড়াছড়ির মানুষ মনোযোগ দিয়ে শোনো, এই নবী এবং রাসূল, এই সিদ্দিকীন, এই শুহাদা, এই সালেহীন, এই 4 শ্রেণীর কামেল মুমিন যেই রাস্তা দিয়ে গিয়েছে সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। বড় করে বলুন সুবহানাল্লাহ। Yeah.
আলামিন কোরআন শরীফে ইরশাদ ফরমাচ্ছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। মানুষ যখন জাহাজ থেকে পড়ে যায়, যখন পানিতে পড়ে যায়, যখন বন্যাতে ডুবে যায়, তখন সে বাঁচার জন্য যা পায় তা মজবুত করে ধরে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে এই ফেনীতে, কুমিল্লাতে, লাকসামে, নোয়াখালীতে বন্যা হয়েছে, আপনারা দেখেছেন। মানুষ বাঁচার জন্য সামান্য আশ্রয় যে যা পেয়েছে শক্ত করে ধরেছে। কিসের জন্য বলেন? কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলতেছে ওয়াতাসিমু, মজবুত করে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে, জামিয়ান, সবাই মিলে, সবাই মিলে, দলে দলে না, গ্রুপে গ্রুপে না, জামাতে জামাতে না, ফেরকা ফেরকা না, সবাই মিলে ধরো। ওয়ালা তাফাররাকু, ডোন্ট বি সেপারেটেড, তোমরা দলে দলে বিভক্ত হয়ে না। মুসলমান একদল, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে সবাই আমার রশিকে মজবুতভাবে ধরো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজতাহিদ ফকিহ সাহাবী, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ যে আল্লাহর রশিকে মজবুত করে ধরতে বলেছে, আপনি বলেন তো দেখি আল্লাহর রশি কি? তিনি বলেছেন আল্লাহর রশির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ভালো করে বলুন সুবহানাল্লাহ। ওয়ামাই يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصله جهنم وساءت مصيرا। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যাদেরকে হেদায়েত স্পষ্ট করে দেওয়ার পরে মুমিনদের রাস্তা বাদে অন্যদের রাস্তায় চলে। গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা বাদে, except the route of all believers, they will apply the another route. আল্লাহ মুমিনদের রাস্তা ছাড়া অন্যদের রাস্তা যারা অ্যাপ্লাই করে। এখানে মুমিন মানে কি? যত তাফসীর আছে পৃথিবীতে আপনি খুলে দেখেন, মুমিন মানে 6 শ্রেণীর মুমিন, নবী এবং রাসূল, সিদ্দিকীন, শুহাদা, আউলিয়া کرام, সালেহীন। এই 6 শ্রেণীর মুমিনরা এরা যে রাস্তা দিয়ে গিয়েছে সেই রাস্তা বাদ দিয়ে নিজেরা বানিয়ে অন্য রাস্তায় যারা চলে, আল্লাহর ইজ্জতের কসম, চলতে পারবে, জান্নাতে ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীতে নিয়ামত দিয়েছে আল্লাহ, রাজি হয়েছে আল্লাহ, নবুয়ত দিয়েছে আল্লাহ, বেলায়ত দিয়েছে আল্লাহ, সিদ্দিকিয়ত দিয়েছে আল্লাহ, শাহাদাত দিয়েছে আল্লাহ, সাহাবিয়ত দিয়েছে আল্লাহ, নবুয়ত, রিসালাত, বেলায়ত, শাহাদাত, সিয়াদত, সাখাওয়াত, খিয়াদত, ইনায়াত, রিফাত, বুলন্দি, বুজুর্গি, বুলন্দ পাই, ইলম, সবর, বরদবারি, তাওয়াক্কুল, তায়াক্কুল, এগুলো আল্লাহ জাল্লা ওয়াজহু আলা ওয়াজহিল কামিল দিয়েছেন 6 শ্রেণীর মানুষের উপর। সুতরাং তারা যে রাস্তা দিয়ে গিয়েছে ইলা ইয়াউমিল কিয়ামা, until the day of judgment, you must have to follow the route of them. তোমরা তাদের রাস্তায় চলো, they will get, তোমরাও পেয়ে যাবে the route of siratal mustaqim of the paradise, জান্নাতের রাস্তা পেয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন এই 6 শ্রেণীর কামেল মুমিন যে রাস্তা দিয়ে গিয়েছে সেই রাস্তার নাম সিরাতুল, বলেন সিরাতুল। তাহলে এখন বলেন নবী এবং রাসূলদের রাস্তার নাম সিরাতুল। 1 লক্ষ সাহাবী, 24,000 সাহাবীদের রাস্তার নাম সিরাতুল। সিদ্দিকীনদের রাস্তার নাম সিরাতুল। যারা ইসলামের জন্য শহীদ হয়েছেন উহুদ, বদর, খন্দক, খাইবর, ইয়ারমুক, তাবুক, ফতহ মক্কা, হুনাইন, হুদাইবিয়া এবং কারবালার ময়দানে, তাদের রাস্তার নাম সিরাতুল। এবং तमाम আউলিয়ায়ে کرام, আউলিয়ায়ে আমিলিন, উলামায়ে কামিলিন, আসকিয়ায়ে সালেহিন, নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, বুজুর্গ, এই সমস্ত মুমিন, মুমিনাত, বান্দা, বান্দিনীরা যে রাস্তা দিয়ে গিয়েছেন তাদের রাস্তার নাম সিরাতুল। এখন বলেন আল্লাহর ওলিদের রাস্তার নাম কি? সিরাতুল। বলেন না? কোরআন শরীফে যেটা সালেহিন বলেছেন, সালেহুন এটা বহু বচন, এক বচন হচ্ছে সালেহুন। সালেহুন কাকে বলে? মান ঈমানুহু সালেহুন ওয়া আমালুহু সালেহুন, যার ঈমানও সহি, আমলও সহি। কথা বলেন ঠিক কিনা? যার ঈমানও সহি, বলেন যার ঈমানও সহি, আমলও সহি। আমার নবীর যুগে বোঝানোর জন্য বলা হতো ঈমান, কিন্তু ৪র্থ হিজরিতে এসে ঈমানকে বোঝানোর জন্য একটা আলাদা শব্দ প্রচলিত হয়েছে, এটার নাম আকীদা। এটার নাম কি? আকীদা। কিন্তু ইমাম আবু হানিফার জন্ম ৮০ হিজরিতে, ইন্তেকাল ১৫০ হিজরিতে। উনি যখন আল ফিকহুল আকবর লিখেছেন, ওখানে মুস্তালাহাতের
ইলমুল কালামের মধ্যে স্পষ্ট লেখা আছে আকীদা শব্দটি সর্বপ্রথম প্রচলিত হয় ৪র্থ হিজরিতে। এর আগে আল কালাম, ইলমুল কালাম বলা হতো, ইলমুল ইসলাম বলা হতো, আল কালামুল আকবর বলা হতো, আল ফিকহুল আকবর বলা হতো। এই জন্য আকীদার কথাকে, ঈমানের কথাকে বোঝানোর জন্য ইমাম আযম আবু হানিফা সর্বপ্রথম একটি ইসতিলাহ ব্যবহার করেছেন আল ফিকহুল আকবর। পরবর্তীতে এটা আকীদা নামে প্রচলিত হয়েছে। আকীদা মানে যেটা, ঈমান মানে কি বলেন না? আকীদা মানে যেটা, ঈমান মানে কি সেটা। ঈমান কোথায় থাকে? ভিতরে। ঈমান কোথায় থাকে? বলেন, ঈমান কোথায় থাকে? ভিতরে। ফকের ঈমান থাকে? পেটের ভিতরে ঈমান থাকে? ফার ভিতরে ঈমান থাকে? মাথার ভিতরে ঈমান থাকে? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, কেননা এখনো তোমাদের কলবের ভিতরে ঈমান প্রবেশ করে নি। কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় ঈমান থাকে কলবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান কোথায় থাকে? এই সবাই বলেন ঈমান কোথায় থাকে? জোরে বলেন ঈমান কোথায় থাকে? কলবে। কলব কি দেখা যায়? খালি চোখে কলব দেখা যায়? আপনারা এখানে 500 মানুষ বসেছেন, 200 মানুষ বসেছেন, প্রত্যেকের ভিতরে কলব আছে না নাই? আমাদের ভিতরে কলব আছে না নাই? আপনারা আমার কলব দেখতেছেন? আমি আপনাদের কলব দেখতেছি। কলব দেখা যায় না, তবে কলব দেখে যায় এরকম কিছু মানুষ দুনিয়াতে আছে। যেটা দেখা যায় না তারে বলে বাতেন, যেটা দেখা যায় তারে বলে জাহের। আমি আপনাদেরকে দেখতেছি, আপনারা আমার সামনে জাহের। আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদের সামনে জাহের। কিন্তু আপনাদের কলব দেখা যাচ্ছে না, আপনাদের কলব আমার কাছে বাতেন। আমাদের কলব আপনারা দেখতেছেন না, আমাদের কলব আপনাদের কাছে বাতেন। পৃথিবীতে দুই রকমের জিনিস আছে, একটা হচ্ছে বাতেন, একটা হচ্ছে জাহের। প্রত্যেক মানুষের দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, কিন্তু দেখা যায় না, এটা বাতেন। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, ঈমান দেখা যায় না দেখা যায় না? দেখা যায় না। সুতরাং দেখা যায় না যেটা, সেটা বাতেন। এটা কোথায় থাকে? বলেন কোথায় থাকে? এখন বলেন, একজন ঈমানদারের সবচেয়ে বড় সম্পদের নাম কি? ঈমান। বলেন না, সবচেয়ে বড় দৌলতের নাম কি? গাড়ির চেয়ে, বাড়ির চেয়ে, নারীর চেয়ে, স্থাবর স্থাবরের ক্ষমতার চেয়ে, প্রপার্টিসের চেয়ে, ব্যাংক ব্যালেন্সের চেয়ে, বউ বাচ্চার চেয়ে, মা বাবার চেয়ে, আওলাদ ফরজান্দের চেয়ে, পৃথিবীর ক্ষমতার চেয়ে, পাওয়ারের চেয়ে, পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চেয়ে একজন ইমানদারের কাছে সবচেয়ে বড় দৌলত, দ্য গ্রেটেস্ট থিং টু এ বিলিভার ইজ হিজ বিলিফ। একজন ইমানদারের কাছে সবচেয়ে বড় সম্পদের নাম ঈমান। প্রকৃত ঈমানদার জান দিতে পারে, ঈমান দিতে পারে না। কথা বলেন ঠিক না? 61 হিজরি 10 মুহররমুল হারাম বরোজে কারবালা ওয়া মাকামে কারবালা বরোজে ইয়াউমুল জুমআ ইমাম আলী মাকাম কারবালা আব্দুল লখতি জিগরে রাসূল নূরে নজরে ফাতেমা ইমাম আলী মাকাম সাইয়্যিদু শাবাব আহলিল জান্নাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শিক্ষা দিয়েছেন, জান দেব ঈমান দেব। বলেন, জান দেব ঈমান দেব। কারণ জানের চেয়েও দামি জিনিসের নাম কি? জানের চেয়েও দামি জিনিসের নাম কি? সেই ঈমান থাকে কোথায়? সবাই বলেন, সেই ঈমান থাকে কোথায়? এখন দামি জিনিস যেখানে থাকে, সুদ ডাকাতের হামলা সেখানে। ওই কথা বলেন ঠিক কিনা? দামি জিনিস যেখানে থাকে, সুদ ডাকাতের নজর সেখানে। আপনাদের ঘরে যদি রাতে 2টা বাজে ডাকাত ঢুকে, আপনাদের বউয়ের শাড়ি জুতা এগুলো নিবে না স্বর্ণ চাঁদি নিবে? কথা বলে না কেন? ডাকাত কি জুতা চুরি করার জন্য ঢুকে? না। শাড়ি ব্লাউজ চুরি করার জন্য ঢুকে? না। কি জন্য ঢুকে? স্বর্ণ চাঁদি, টাকা পয়সা, দিনার দিরহাম, রিয়াল এগুলো নেওয়ার জন্য। কারণ ঘরের মধ্যে যা সম্পদ আছে সবচেয়ে বেশি দামি হলো এগুলা। তো একজন মানুষের কাছে যা সম্পদ আছে সবচেয়ে দামি হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জাহিরি শত্রু, বাতিনি শত্রু, যেরকমই শত্রু হোক, তাদের হামলা শরীরের উপর নয়, ঈমানের উপর। কথা বলেন ঠিক কিনা? আমি বলি নাই, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তারপরে কি? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। শয়তান হচ্ছে এমন এক দুষ্টু খবি, দুশমন, যে মানুষের কলবের ভিতরে হামলা করে। কোথায় হামলা করে? শয়তানের জিজ্ঞান, মাথায় হামলা করলি না, পেটে হামলা করলি না, হাতে হামলা করলি না, পায়ে হামলা করলি না, কলবে করলি যে। তাই ঈমান তাকে কলবে। পুরা শরীর ঠিক থাকুক, ঈমানটা যদি নিতে পারি তাহলে সে আমার মুরিদ। পুরা শরীর ঠিক না থাকুক, ঈমান যদি নিতে না পারে তাহলে সে জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জান যাবে, দেওয়া যাবে নাকি? ঈমান। সেই জন্য ঈমান ঠিক রাখতে হবে। ঈমান ঠিক থাকলে সিরাতুল মুস্তাকিমে চলতে পারবেন। সিরাতুল মুস্তাকিমে চলতে পারলে জান্নাত পাবেন। সেই ঈমান তাদের কামেল। তারা কয় প্রকার? বলেন কয় প্রকার? 1 নম্বর নবী এবং রাসূল, 2 নম্বর সিদ্দিকীন, 3 নম্বর শুহাদা, 4 নম্বর সালিহিন। সালিহিন মানে আউলিয়া ইকরাম। এখন বলেন, ইমাম আযম আবু হানিফা
উনি ইমাম আজম আবু হানিফা সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, ইমাম মালিক সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, ইমাম শাফিঈ সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, ইমাম বুখারী সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, ইমাম মুসলিম বিন হুজ্জাজ আল কুশাইরি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, ইমাম আবু দাউদ সিজিস্তানি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, ইমাম আবু ঈসা তিরমিজি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, ইমাম ইবনে মাজাহ কাজবিনী সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, ইমাম আবু ইয়ালা সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, ইমাম ইবনে হিব্বান সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, ইমাম আব্দুর রাজ্জাক সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, ইমাম আহমদ কুসতালানি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, ইমাম আব্দুল বাকি সুলতানি আশ-শাফিঈ আল মালিকি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, ইমাম কাজী আয়াজ মালিকি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, ইমাম আবু ইয়াহইয়া মুহাম্মদ বিন শরাফ আন-নববী আশ-শাফিঈ সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, ইমাম বদরুদ্দিন আইনি হানাফি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হাফিজুল হাদিস আশ-শাফিঈ সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, আল্লামা ইবনে হাজার আসকালানি সাহেব ফাতহুল বারি আল-শাফিঈ সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, আল্লামা আব্দুল ওয়াহাব আশ-শারানি সাহেবুল ইয়াওয়াকিদ ওয়াল জাওয়াহির সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, আল্লামা ইবনে আব্দুল বার মালিকি জগৎ বিখ্যাত ইমাম সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, আল্লামা ইমামুল্লাহ আলী কারি আল হারাবি আল হানফি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, আল্লামা আমিনুদ্দিন ইবনে শামি সাহেব আব্দুল মুখতার সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, আল্লামা আব্দুল হাসকিমি সাহেব দুরুল মুখতার সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, আল্লামা শাহুলিল্লাহ মুহাদ্দিস দেরবি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, আল্লামা শাহ আব্দুল রাজিক মুহাদ্দিস দেরবি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, আল্লামা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেরবি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেরবি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন, বাব উলুমে হাদিস ওয়া রাসূল ফিল হিন্দ মুহাদ্দিস আল-ইতরা শেখ আব্দুল্লাহ ইবনে হাদিস দেহলভী সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। এভাবে আস্তে আস্তে ইমাম হাসান ইমাম হুসাইন শুধু সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন না, জান্নাতের নওজওয়ানের সরদার ছিলেন, খাতুনে জান্নাত সৈয়দাতুল বতুল সৈয়দাতুল নিসাই আহলিল জান্নাহ সৈয়দাতুল নিসাইল আলামিন জিগর গোশায়ে মুস্তাফা নূরুল জারে মুস্তাফা মুজতবা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। আমার নবীর 11 জন বিবি উম্মাহাতুল মুমিনিন সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। নবীর বাবা আব্দুল্লাহ, নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওরা এক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন, সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। আমার নবীর 1,40,000 সাহাবা, সিদ্দিক আকবর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, তালহা, সাদ, সাঈদ, জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু হুরায়রা, আবু মুসা আশআরী, আবু যার জাফারি, সমস্ত সাহাবায়ে কেরাম সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। তাবেঈন, তাবেঈন সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। ইমাম যাইনুল আবেদিন সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। ইমাম জাফর সাদিক সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। মুহাম্মদ বাকির সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। ইমাম তাকি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। ইমাম নকি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। ইমাম হাসান আল আসকারি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। ইমাম হাসান আল বসরি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। আস্তে আস্তে গৌসে সামাদানি, কুতুবে রাব্বানি, আশিকে ইয়াজদানি, পীরে লাসানি, হিন্দিল আরশ নূরানি, শাহবাজ লামাকানি, আশিকে হাক্কানি, মাশুকে দাজ্জানি, গৌসুদ দুনিয়া ওয়াল আখিরা, গৌসুল জিন্ন ওয়াল ইনস, গৌসুল সাকালাইন ওয়াল ফরিকাইন, হুজুর হাজত রাওয়া, মুশকিল কুশা, পীর মীর, মিসকিন বাদশাহ, সুলতান শাহীন শাহ, সৈয়দ মুহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি, আল ইরাকি, আল বাগদাদি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। আতায়ে রাসূল, বান্দায়ে নওয়াজ, সুলতানুল আউলিয়া ওয়াল আসকিয়া ওয়াল আরিফিন ফিল হিন্দ, হুজুর হাজত রাওয়া, মুশকিল কুশা, সৈয়দ মুহাম্মদ মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি, আল হাসান ওয়াল হুসাইনি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। দাতা গঞ্জ বখশ লাহোরি আলী হাজমি সাহেব কাশফুল মাহজুব সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। পীর মেহের আলী শাহ সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। নিজামউদ্দিন মাহবুব ইলাহি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। সুলতানুল আরিফিন জুনাইদ বাগদাদি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। বাইজিদ বুস্তামি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। দাতা গঞ্জ বখশ লাহোরি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। শরফুদ্দিন ইয়াহইয়া মানিরি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। শরফুদ্দিন বু আলী কালান্দর সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। আশরাফ জাহাঙ্গীর সামানানি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। হাজী আলী শাহ বাবা সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। শরফুদ্দিন বুসরি সাহেব কসিদাতুল বুরদা সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। এভাবে আস্তে 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 বাংলাদেশে আসেন। শাহজালাল ইয়ামানি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। শাহবারান ইয়ামানি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। আশরাফ জাহাঙ্গীর সামানানি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। হযরত রূপপুর শাহ সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। মখদুম শাহ সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। শাহিন শাহ আদালত আমানত শাহ সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। বদর শাহ সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। মুহসিন মিল্লাত বাবা মুহসিন আউলিয়া সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। কুতুব আল মালিকি কুতুব দিয়ার বড় হুজুর হুজুর আল্লামা কুতুব আল মালিকি সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। এভাবে আস্তে আস্তে ইমাম আহলে সুন্নাত, ইমাম আল মুহাব্বত, ইমাম আহলে সুন্নাত, ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতু ওয়া রিদওয়ান তরজুমান আহলে সুন্নাত সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। গাজী দ্বীন মিল্লাত
মিল্লাত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদিন মিল্লাত ফানাফির রাসূল ওয়াইসুল কোরআন ইসানি বিমার মুস্তাফা আশিক রাসূল আজিজুল আদল কাদেরী শের বাঙ্গালা সিরাতুল মুস্তাকিমের মুরসালিন বানী জামিয়া কুতুবুল আউলিয়া আহমদ শাহ সিরকুটি সিরাতুল মুস্তাকিমের মুরসালিন খাজা আব্দুর রহমান চৌরবি সিরাতুল মুস্তাকিমের মুরসালিন মুর্শিদ বরহক গৌসে জামান আল্লামা তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহি আলাইহি সিরাতুল মুস্তাকিমের মুরসালিন আতায়ে রাসূল আল উলি সিরাতুল মুস্তাকিমের মুরসালিন মাজমাউল কামালা মামবাউল ফুয়ুজা সিরুল্লাহ হিনাদম নূরুল্লাহ হিলাকলাম হাজত তরবা মুশকিল কুশা শাহ আহমদুল্লাহ গৌসুল আদম সিরাতুল মুস্তাকিমের মুরসালিন ইউসুফ সানি জামাল রহমানি বাবা গুলামুর রহমান সিরাতুল মুস্তাকিমের মুরসালিন বিশ্বলি শাহিনশাহ সিরাতুল মুস্তাকিমের মুরসালিন যত আউলিয়া কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুহরওয়ার্দিয়া সাবিরিয়া কলন্দরিয়া ওয়াইসিয়া খানানিয়া নিজামিয়া শাহজলিয়া রেফাইয়া ভান্ডারিয়া আব্বাসিয়া মুরসিয়া রেজবিয়া মশিশিয়া তাইফুরিয়া পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর শুরু থেকে ইয়াউমুল কিয়ামah আকায়েদে আহলে সুন্নাতের উপর বহাল থেকে যারা আল্লাহর পক্ষ থেকে বেলায়াত অর্জন করেছে ওলি হিসেবে জমিনের উপর স্বীকৃতি লাভ করেছে আসমানে যাদের শুহরত হয়েছে আল্লাহর ইজ্জতের কসম এরা সিরাতুল মুস্তাকিমের উপর ছিলেন। সুতরাং শোনো, এদেরকে বাদ দিয়ে অন্য রাস্তা যারা চলে তারা চলতে পারবে, সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে পারবে না। এদেরকে যারা দিলের ভিতরে জায়গা দিবে তারা মৌত পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে পারবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলেন ওলি কে বানায়? খাগড়াছড়ির মানুষও ওলি বানায়? বাংলাদেশের মানুষও বানায়? এশিয়ার মানুষও বানায়? আমেরিকার মানুষ কি ওলি বানায়? ওলি কে বানায়? বলেন না কে বানায়? এখন আমার নবীর একটা হাদিস আপনারা খেয়াল করেন। নাসাই শরীফে হাদিসটা আছে, আবু দাউদ শরীফে হাদিসটা আছে, মুসনাদ আহমদে হাদিসটা আছে, মুসনাদ হাকিমে হাদিসটা আছে, ইমাম ইবনে আবিল আযম কিতাবুস সুন্নাহর মধ্যে হাদিসটা আছে, ইবনে মাজাহ শরীফে হাদিসটা আছে, মিশকাত শরীফে হাদিসটা আছে। 18 জন সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন, মশহুর হাদিস। দিস ইজ a famous hadith of Prophet Muhammad around the all believers of the world. পৃথিবীর সব মুসলমানের কাছে, ইভেন অমুসলিমের কাছে এই হাদিসটা বহুল প্রচলিত। হাদিসটা কি? আমার নবী বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি আসহাবি। আমার নবী হাদিসে ইরশাদ করেছেন, শোনো, বনি ইসরায়েলের মানুষেরা 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। একটা বাড়ছে না কমছে? এই সবাই বলেন, বাড়ছে না কমছে? আমার উপর রাগ করে কোনো লাভ নাই, এটা আমার কথা নয়, এটা হাদিসে আছে। আমি এ পর্যন্ত আমার নিজের থেকে কোনো কথা বলি নাই। আমার নবী হাদিসে বলতেছেন, আমাদের আগে যারা বনি ইসরায়েল ছিল, ইয়াকুব নবীর বংশধর, তাদের মধ্যে দল ছিল 72টা। কয়টা? বলেন কয়টা? 72টা। আমার উম্মতের মধ্যে একটা বাড়বে, কয়টা হবে? আপনাদেরকে কেমনে বোঝাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এই হাদিসের তাফসীরে, এই আয়াতের তাফসীরে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাযহারিতে আমার নবী একটি হাদিস উল্লেখ করেছেন। একদিন আমার নবী সোজা একটা দাগ দিলেন। আমার নবী এরকম একটা সোজা কি দিলেন? ভালো করে বুঝছেন? আমার নবী একদিন এরকম একটা সোজা কি দিলেন? এই দেখা যায়, সোজা দাগ দেখা যায়। খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুস্তাবিয়ান। আমার নবী একটা সোজা দাগ দিলেন। সুম্মা খাত্তান ইয়ামিনিহি সিত্তাতা খুতুত। তখন আমার নবী তার ডান দিকে 1 2 3 4 5 6, আমার নবী তার ডান দিকে 6টা দাগ দিলেন। এই যে প্রথম যে দাগটা দিল, এর ডান দিকে কয়টা দিলেন? 6টা। কয়টা? 6টা। সুম্মা খাত্তান ইয়াসারিহি সিত্তাতা খুতুত। এর বাম পাশে আমার নবী 6টা, 1 2 3 4 5 6। তাহলে বামে 6টা, ডানে 6টা। এখন খেয়াল করেন, মেন রাস্তা একটা, প্রথমে দাগ দিছে সোজা একটা, এর ডানে দিছে কয়টা? এর বামে দিছে কয়টা? 6টা। 6কে 6 দিয়ে গুণ দেন, 6 6। এই 6কে 6 দিয়ে গুণ দেন, 6 6।
আমার নবী বলতেছে শোনো, হাযা সাবিলুল্লাহি ওয়াল হুদা ওয়ার রুশদ, মাঝখানে যে দাগটা আমি টেনেছি, মাঝখানে যে রেখা আমি দিয়েছি, আমার নবী সাহাবীদেরকে বলতেছে। প্রফেট মুহাম্মদ peace be upon him has been described to his all companions who were present at this time. ওই সময় আমার নবীর সামনে যারা উপস্থিত ছিল সাহাবায়ে কেরামদেরকে আমার নবী হাতে কলমে শিক্ষা দিচ্ছেন। আমার সাহাবারে শুনো, তোমরাও একদিন চলে যাবে, আমিও একদিন চলে যাব, কিন্তু আমার উপরে তার কোনো নবী আসবে না, কিন্তু আমার উম্মতরা তো কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, তো তাদের জন্য আমি তোমাদের মাধ্যমে দিয়ে যাচ্ছি। সোজা একটা ডাক দিলেন, ডানে দিলেন 6টা, বামে দিলেন 6টা। ডানের 6কে 6 দিয়ে গুণ দেন 6 6 36, বামের 6কে 6 দিয়ে গুণ দেন 6 6 36। এখন কয়টা হলো? ডানে 36, বামে 36, 36 36 কত? 72। মাঝখানেটা যোগ করেন, কয়টা হলো? 76। হাদিসের সাথে এটার সাথে মিল আছে না? মিল আছে। এখন আমার নবী বলতে শোনো, মাঝখানে যেই দাগটা দিলাম হাযা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। এই রাস্তাই তো আল্লাহ পাক অনুসরণ করার জন্য বলেছেন, হাযা সিরাতি মুস্তাকিমান, ডেফিনিটলি অ্যাবসলিউটলি দিস ইজ মাই রোড, সিরাতুল মুস্তাকিম। কোন সন্দেহ ছাড়া এটাই আল্লাহর রাস্তা। এখন সাহাবারা জিজ্ঞেস করতেছে, হুজুর ডানে যে 36টা আছে, বামে যে 36টা আছে, এগুলা কার রাস্তা? হাযিহি সুবুলুশ শয়তান। আমার নবী বলেছেন ডানে বামে এগুলা শয়তানের রাস্তা। কার? শয়তানের। এই জন্য বলেন কার? মাঝখানেরটা কার? মাঝখানেরটা রহমানের, ডানে বামের গুলা শয়তানের। আমরা রহমানেরটাতে চলবো না শয়তানেরটাতে? কথা বলেন না। রহমানেরটাতে চলবো না শয়তানেরটাতে? রহমানের রাস্তার নাম সিরাতুল, রহমানের রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। আর এই সিরাতুল মুস্তাকিমে যারা চলেছে তাদের উপর আল্লাহর নিয়ামত, তাদের উপর আল্লাহ রাজি। তারা কয় প্রকার? 1 নম্বর নবী এবং 2 নম্বর সিদ্দিকিন, বলেন 2 নম্বর, 3 নম্বর শুহাদা, 4 নম্বর আউলিয়া ইকরাম সালেহিন। এখন বলেন আল্লাহর ওলিদের উপর আল্লাহ রাজি না নারাজ? রাসূল রাজি না নারাজ? তো আল্লাহর ওলিদের উপর যদি আল্লাহ রাজি থাকে, তা আপনারা রাজি থাকতে অসুবিধা কেন? আপনাদের কি কোনো অসুবিধা আছে? যারা ওলিদের উপর নারাজ, বোঝা যায় তারা সিরাতুল মুস্তাকিমের উপর, বলেন তারা সিরাতুল মুস্তাকিমের উপর নাই। ওলি তো আমরা বানাই না, আমরাও বানাই না, তারাও বানায় না। ওলি বানাই কেডা? আল্লাহ। আর তাদেরকে নিয়ামত দিয়েছে কেডা? আমরা দিছি। ঘুষ দিয়ে টাকা দিয়ে কি ওলি বানানো যায়? যায় না। সুতরাং ওলি হয় আল্লাহর পক্ষ থেকে, আর রাজি হয় তাদের উপর আল্লাহ। তো আল্লাহ যাদের উপর রাজি, আমরাও তাদের উপর, আমরাও তাদের উপর রাজি। বন্ধুর সাথে বন্ধুত্ব করলে বন্ধুর বন্ধুকে ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বন্ধু নবীরা, আল্লাহর বন্ধু রাসূলেরা, আল্লাহর বন্ধু সিদ্দিকিনরা, আল্লাহর বন্ধু শুহাদারা, আল্লাহর বন্ধু আউলিয়া ইকরাম। সুতরাং আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসে না, তারা কোনোদিন জান্নাতের রাস্তার উপর থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এখন কে ভালোবাসে কে ভালোবাসে না এটা আমার তো বলা, আমি তার এত মানুষের কথা বলতে পারবো না, আপনারা যাচাই করে নেবেন। আমার নবী বলতেছে মাঝখানের রাস্তাটা আল্লাহর রাস্তা, ডানে 36টা, বামে 36টা, এগুলা কার রাস্তা? শয়তানের। এখন আপনি বলেন, আপনি যখন সিরাতুল মুস্তাকিমের উপর চলবেন, 12 বছর হয়েছে, আপনি বালেগ হয়েছে, আপনার উপর নামাজ ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে, শর্ত সাপেক্ষে ধীরে ধীরে সবকিছু আপনার উপর ফরজ হয়েছে, আপনার নেকি চালু হয়েছে, গুনাহও কি হয়েছে? চালু হয়েছে। আপনি চাচ্ছেন সবসময় সিরাতুল মুস্তাকিমের উপর চলার জন্য। এখন আপনি যখন চলা শুরু করছেন 12 বছর বয়সে, ধরেন আপনার হায়াত 70 বছর, 12 বছর তো চলে গেছে বালেগ হইতে, তাহলে আপনার আরো কত? 58 বছর। এই 58 বছর আপনাকে সিরাতুল মুস্তাকিমের উপর চলতে হবে, চলার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যখন সিরাতুল মুস্তাকিমের চলা শুরু করবেন, কারে সামনে নিয়ে চলবেন, কার আদর্শ নিয়ে চলবেন, কাকে মহব্বত করে চলবেন, কার নমুনা নিয়ে চলবেন, কার টিকেট নিয়ে চলবেন, কার আপনার হ্যান্ডেল নিয়ে চলবেন? আল্লাহ বলে দিয়েছেন নবী এবং রাসূলদেরকে নিয়ে চলো, সিদ্দিকিনদেরকে সাথে নিয়ে চলো, শহীদদেরকে সাথে নিয়ে চলো, আমার ওলিদেরকে নিয়ে সাথে চলো। এরা তোমার ভিতরে থাকলে ডানে যে 36, বামে যে 36, এই রাস্তার মোড়ে মোড়ে শয়তানের প্রতিনিধিরা দাঁড়িয়ে আছে, কথা বলেন ঠিক না? শুনেন, আল্লাহ কোরআনে বলেছেন শয়তান 2 প্রকার। কয় প্রকার? বলেন না ভাই, শয়তান কয় প্রকার? শয়তান আমাদের বন্ধু না শত্রু? যারা বলেন শয়তান কার কার বন্ধু, হাত তুলে দেখি। সবার শত্রু। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। Definitely there is no doubt that the devil is open enemy for total humankind. পুরা মানব জাতির জন্য শয়তান প্রকাশ্য শত্রু। কে বলেছেন? আল্লাহ। শয়তান কয় প্রকার?
বলেন কয় প্রকার? কিছু শয়তান মানুষের ভিতরে, কিছু শয়তান জিনের ভিতরে। মিনাল জিন্নাতে, মিনাল জিন্নাতে, বলেন মিনাল জিন্নাতে। শয়তান কয় প্রকার? কিছু শয়তান মানুষের সুরতে, কিছু শয়তান জিনের সুরতে। দুইজনেরই কাজ হচ্ছে মানুষকে গুমরাহ করা। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, এই সিরাতুল মুস্তাকিমের উপর চলার জন্য আমাদেরকে বলেছেন কে? আর সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরাইতে চেষ্টা করতেছে কেডা? শয়তান। শয়তান দুই ধরনের আছে, কিছু মানুষের সুরতে, কিছু জিনের সুরতে। মানুষের সুরতে শয়তান, এগুলোও বুঝতে কষ্ট হয়। জিনের সুরতে শয়তানকে দেখা মুশকিল। কথা বলেন ঠিক কিনা? এখন ডানে বামে 72টা রাস্তা, প্রত্যেক রাস্তায় যদি একজন হুজুর দাঁড়ায় থাকে, আর আপনি যদি পাবলিক সিরাতুল মুস্তাকিমের উপর দিয়ে রাস্তা চলা শুরু করেন, এখন ডান দিকের 36 হুজুর যদি আপনারে ডাকে, বাম দিকের 36 হুজুর যদি আপনারে ডাকে, আপনি বলবেন যে হুজুর আমি কোথায় যাব না, আমি ঘরে বসে থাকবো। ও কথা বলেন ঠিক কিনা? ঘরে বসে থাকলে হবে না চলতে হবে? কথা বলেন, ঘরে বসে থাকলে হবে না চলতে হবে? চলতে হবে, বসে থাকা যাবে না। 72 দলের 72 রকমের ফিতনা কিয়ামতের আগে আগে জমিনে হবে। নবীজি যখন বলেছেন আপনি চাইলেও হবে, আপনি না চাইলেও হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের পাবলিকের সার দোকানে বসে বসে বলে হুজুর এরা খাই দেয়, কাম নাই, খালি দলাদলি করে। দলাদলি কি আমরা বানাই? দল কি আমরা বানাই না শতানে বানাই? দল বানানোর দায়িত্ব কার? কথা বলে না কার? 72 দল হবে বলে তো আমার নবী বলে দিয়েছেন। তো আমার নবী যেটা বলেছেন সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? শুধু সত্য না চরম সত্য? সত্যের উপর সত্য। আল্লাহর কথার পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সত্য নবী এবং রাসূলের কথা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেছেন দল হবে। এখন আপনারা বলেন, আপনারা যখন বেগুন কিনেন বাজার থেকে, ভালোটা কিনেন না পোকাটা কিনেন? আপনারা যখন জমিন কিনেন, নাটাটা কিনেন না উর্বরটা কিনেন? আপনারা যখন মেয়ে পছন্দ করেন, লেঙ্গা, লুলা, আন্দা, বড়া, ডেরবাটারি এগুলো বিয়ে করেন না ভালোটা করেন? আপনারা যখন কাপড় সুপড় করেন, দামিটা কিনেন না সাদা সিরাটা কিনেন? তা আপনারা দুনিয়ার কাজ কারবারে খারাপ থেকে ভালোটা যদি বাঁচতে পারেন, 72টা দল থেকে জান্নাতি দল বেছে চলার দায়িত্ব আপনাদের। কথা বলেন ঠিক না? আমি ঠিকাদারি নেই নাই আপনাদেরকে বলে দেওয়া, শুধুমাত্র দায়িত্বের খাতিরে আপনাদেরকে বলে দিলাম। बाकी दायित्व अपना। हर किसी का अपनी खबर में अकेला जाना है। Everybody must have to go to his grave alone. No one will go to with him. কেউ তার সাথে যাবে না, প্রত্যেকেই তার কবরে একলা যাবে, প্রত্যেকেই তার কবরের সওয়াল জবাব নিজে দিবে। সুতরাং 72টা দল থেকে কোন দল জান্নাতি সেই দল বেছে পরীক্ষিত করে, যাচাই বাছাই করে, যাচ পড়তাল করে, এগুলা ট্রিটমেন্ট করে, যাচ পরীক্ষা নিরীক্ষা করে সেই দলের চলার দায়িত্ব আপনাদের মতো প্রত্যেকটা ইমানদারের। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন সিরাতুল মুস্তাকিমের ব্যাপারে আমরা যে বলতেছি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার নবী বলেছেন 72 দল দুজকে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন সেই দলের নাম কি? আমার নবীর নাম বলে নাই, একটা স্যাম্পল দিয়েছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি। শুনো, ওই দল জান্নাতে যাবে যে দলের মধ্যে আমি থাকবো। বলবেন বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যে দলের ভিতরে আমার নবী নবী হিসাবে নবীর মতো করে নাই, সেই দল জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেছেন মা আনা আলাইহি, যেই দলের অনুসারীদের ভিতরে আমি নবী থাকবো। কথা বলেন ঠিক কিনা? নবীর নবী এবং রসুলদের মধ্যে শ্রেষ্ঠ নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল রসুলদের মধ্যে শ্রেষ্ঠ রসুল আমাদের রসুল, সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমাদের নবী। আমাদের নবীকে কেমনে মানবেন? রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, তাজদার মদিনা, রাহাতুস সুরুর কলব ওয়াসিনা, হুজুর পুরনো, শাফি ইয়াউমিন নশর, সাকি কাউসার, শাফি মাহশর, আব্দুল মুখালা, সাহিবুল লাউলা, সাজ্জাহ আবলা, নূর মুজাসসাম, শফি মুআজ্জম, নবী মুহতাশাম, সাইয়্যিদ ওয়ালদ বনি আদম, সাইয়্যিদ কওন মাকা, সাহিব লা মাকা, আব্দুল মখলুকাত, খায়রুল মাওজুদাত, সাইয়্যিদ হাযিহিল উম্মাহ। খবরে হাসরে মাহশরে ময়দানে মিজানে কিয়ামতের মাঠে আমাদের মতো গুনাহগার, খাকসা, সিয়াকা, নালায়েক, নাকাবেল, বদকার, বদতর জাহান্নামী উম্মতদেরকে শাফাআতি ইয়াউমাল কিয়ামতে লিআহলিল কাবায়ের মিন
উম্মতি আমাদেরকে শাফাআত করে যিনি জান্নাতে নিয়ে যাবে সেই নবীর আল্লাহর পরে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মর্যাদাবান হিসাবে সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে বিশ্বাস করার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বলুন সুবহানাল্লাহ। বাহাত্তর দল কোথায় যাবে বলেন, কোথায় যাবে? জানার পরে কোথায় যাবে? এই দল কোনটা? যেই দলের ভিতরে আমার নবী আছে। তা আমাদের ভিতরে নবী আছে না নাই? বলেন না ভাই, আছে না নাই? আছে। এরপরে কি বলেছে? ও আসহাবি, যাদের ভিতরে আমার সাহাবারা আছে। সুবহানাল্লাহ বলেন, যাদের ভিতরে আমার সাহাবারা আছে। এখন বলেন, আপনারা ভালো করে বুঝছেন, আমার নবী বলেছেন যাদের ভিতরে আমি আছি, শুধু আমি থাকলে হবে না, আমার সাহাবারাও থাকতে হবে। আমার সাহাবারা 1,24,000 সাহাবীদের মধ্যে একজনও যদি কোনো ইমানদারের দিন থেকে বাদ পড়ে, সে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। এই কথা বলেন ঠিক কিনা? কারণ এখানে রাসূল আসহাবি বলেছেন, আসহাবি আমার সব সাহাবা, আবু বকর সিদ্দিক থেকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 1,26,000 সাহাবী যাদের ভিতরে থাকবে এবং আমার নবী যাদের ভিতরে থাকবে তারা জান্নাতি। বলে করে বলুন না সুবহানাল্লাহ। এখন আসেন, দেখা যায় বাংলাদেশে অনেক দল আছে, কিছু দলের ভিতরে আবু বকর আছে, ওমর নাই। কথা বলেন ঠিক কিনা? কিছু দলের ভিতরে আবু বকর আছে, ওমরও আছে, ওসমান নাই। কিছু দলের ভিতরে আবু বকর আছে, ওমর আছে, ওসমান নাই, আলিয়া নাই। কিছু দলের ভিতরে আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, শুধু আলী আছে। কিছু দলের ভিতরে আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ নাই, 2-4 সাহাবা আছে। শোনো, আমার নবী বলেছেন আসহাবি 1,26,000 সাহাবায়ে রাসূল যাদের ভিতরে আছে তারা জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। এখন আপনাদের জিজ্ঞাসা, 1,26,000 সাহাবীদেরকে আমরা মহব্বত করি কিনা? আমরা দিল করে তাদেরকে ভালোবাসি কিনা? আমরা তাদেরকে শ্রদ্ধা, সম্মান, তাজিম করি কিনা? করতে হবে। করার নাম ঈমান। জান্নাতে যেতে হলে নবীকে নবী হিসেবে মহব্বত সম্মান করতে হবে। জান্নাতে যেতে হলে সাহাবীদেরকে সাহাবী হিসেবে সম্মান মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, কথার মাধ্যমে, চলার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, সম্মেলনের মাধ্যমে, সিম্পোজিয়ামের মাধ্যমে, জুমার দিন, জুমার খুতবায়, ওয়াজে, বক্তৃতায়, আর্টিকেলে, লেখনীতে কেউ যদি নবীর শানের বিরুদ্ধে বলে, সাহাবীর শানের বিরুদ্ধে বলে, আহলে বাইতের বিরুদ্ধে বলে, নবীর বিবিদের বিরুদ্ধে বলে, মা বাবার বিরুদ্ধে বলে, আল্লাহ এবং কোরআন ইসলামের বিরুদ্ধে বলে, বোঝা যায় সে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন, সে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এরা যখন দাঁড়ায় থাকতে ভালো লাগছে, দাঁড়ায় থাকুক, আমি কেন দেরি করবো? আপনাদের যদি পছন্দ হলে বাইরে দাঁড়ায় থাকেন, আর যদি ভালো লাগে ভিতরে আসি বসেন, আমি জবরদস্তি করবো না। শোনেন, আমার নবী বলেছেন যাদের ভিতরে আমি আছি এবং আমার সাহাবারা আছে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা আমার দিকে দেখেন তো, 1,26,000 সাহাবীদের মধ্যে কার কার ব্যাপারে আপনাদের ভিতরে দুশমনী আছে একটু বলেন তো দেখি। নাই, ওনারা নাই বলি কি ভিতরে তো না মাথির আপনাদের ভিতরে আসেনি? নাই। সম্মানের ক্ষমা খাবেন নাই, তাই আর হোক আমার ডর নাই, ভয় নাই, লজ্জাও নাই, শরমও নাই। আমার নবী বলেছেন জান্নাতে যেতে চাইলে আমি তোমাদের ভিতরে থাকতে হবে, সাথে আমার সাহাবীরা তোমাদের ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন এই খাগড়াছড়ির জমিনে 1,26,000 সাহাবীদের কারো কারো ব্যাপারে আপনাদের কারোর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে, অবজেকশন থাকে, অব্লিগেশন থাকে, প্রহিবিশন থাকে, বিধিনিষেধ থাকে, কোনো জানার থাকে, কোনো দুশ্মনী থাকে, বুগজ থাকে, এনিমাইটি থাকে, আদাওয়াতি থাকে, বলেন আসেনি? নাই। বলেন আসেনি? নাই। থাকলে জান্নাতে যেতে পারবে না? বলেন না পারবে না। এখন নবী বলেছেন যাদের ভিতরে আমি আছি, যাদের ভিতরে আমার সাহাবা আছে। এখন দল হবে কয়টা? কি হওয়ার সময় আল্লাহ জানে। দল হবে কয়টা? একটা। 73টা। জান্নাত হবে কয়টা? একটা। এখন বাংলাদেশে 73টা না থাকলেও 2-10টা তো আছে। ও কথা বলে আসেনি নাই? এখন এদের আমার মতো দাঁড়িয়ে আছে, ফাগরি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, টুপি আছে, অনেক কিছু আছে, কেমনে চিনবেন?
কারো কপালে কি লেখা আছে না? লেখা আছে না? লেখা নেই। তো কেউ যদি আপনারা দাওয়াত দেয় ভাই আপনি আমার দলে আসেন, আপনি তারে বলবেন যে আপনাদের আকীদাটা একটু আমারে দেন। এই কথা বলেন ঠিক কিনা? আমরা একটু যাচাই করি কোরআন হাদিস দিয়ে, মা আনা আলাইহি ওয়া আসহাবির ভিতরে আল্লাহরা আসেননি। এই কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারা যদি নিজে নিজে জাহান্নামে যেতে চান আমার কিছু করার নেই। If you want to go to heaven, hell intentionally, what will I do? मेरी क्या करना है? আপনি যদি নিজে নিজে বাহাত্তর দিনে ঢুকে দুজকে যেতে চান আমার কোনো অসুবিধা নাই। আপনারা আমার কবরে যাবেন, আমি আপনাদের কবরে যাবো, আমি তো বাস করে চলে যাবো বাড়িতে আল্লাহ তৌফিক দিলে। আপনারা মরলে খালেদা জড়িতে যে যেখানে মরে এইখানে কবরে যাবেন, বা ইমান নিয়ে যেতে হবে। এই কথা বলেন ঠিক কিনা? এখন বলেন আমাদের বলেছেন যাদের ভিতরে আমি আছি আমার বলেন আমার সাহাবারা আছে। এখন সেই দলের আকীদার ভিতরে সাহাবাকে গালি দেয়, সাহাবার বিদ্বেষ আছে, সাহাবার মারে বলে নিয়ে নই ছুড়ে, এরা জান্নাতে যাবে? এই বলেন জান্নাতে যাবে? সাহাবা কি বাংলাদেশের মানুষে বানায় না আল্লাহ বানায়? বলেন সাহাবা কে বানায়? পৃথিবীর সব মানুষ 100 কোটি কেন 1000 কোটি মানুষ একসাথে যদি চেষ্টা করে একজন সাহাবী বানাইতে পারবে? পারবে না। সাহাবী বানায় আমার নবীর নূরানি চেহারায় পাক ঈমানের হালতে দেখার মাধ্যমে আল্লাহ তৌফিক দিলে সাহাবী হয়। আর যিনি নবীকে ঈমানের সাথে দেখেছে, ঈমানের উপর যার মওত হয়েছে বেলা সন্দেহে সে জান্নাতি। বলে করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং এখন শুনেন এই হাদিসের ব্যাখ্যায়, এই হাদিস 18 জন সাহাবী বর্ণনা করেছেন। কয়জন? এই হাদিসের ব্যাখ্যায় 1100 হিজরির মুজাদ্দিদ মোল্লা আলী কারি আল হারবি আল হানাফি ইমামুল হারামাইন উনি মিশকাতের সরা লিখছেন মিলকাতের মধ্যে বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহর মধ্যে তিনি লিখতেছে যেই দল জান্নাতে যাবে সেই দলের নাম কি তোমরা জানো? ফালা শাক্কা ওয়ালা রাইবা হুমুল মুহতাদুনাল মুতামাসসিকুনা বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনা আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাআ। মোল্লা আলী কারি উনি 1014 হিজরিতে ইন্তেকাল করেছেন। 1014 ইয়ার্স 1014 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি মক্কা শরীফের ইমাম ছিলেন, মদিনা শরীফের ইমাম ছিলেন, হানাফি মাযহাবের মুহাক্কিক আলেম ছিলেন। ওনার নাম ইমাম মোল্লা আলী আল কারি আল হারবি আল হানাফি। উনি মিরকাতে বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহর মধ্যে স্পষ্টভাবে লিখতেছে যে এই দল জান্নাতে যাবে সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ। ভালো করে বলুন সুবহানাল্লাহ। একটা পাইলে। 2 নাম্বার গৌসে পাক শাহী সাহেব বাগদাদ কাদেরিয়া তরিকার যিনি মুজিব, যিনি প্রতিষ্ঠাতা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল কিতাব আল মানসুর ইলাইহি বুনিয়াতুত তালিবিনের মধ্যে তিনি লিখতেছে আম্মাল ফিরকাতুন নাজিজ্জাতু ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। যেই দল জান্নাতে যাবে সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ। জোরে বলেন আহলে সুন্নাত। এটা গৌসে পাক লিখেছে কিতাবে। গৌসে পাকের ইন্তেকাল কত? 760 হিজরিতে। গৌসে পাকের ইন্তেকাল কত? এখন কত হিজরি চলে? 1446। 1446 থেকে 560 বিয়োগ দেন, 850 বছর আগের ইমাম। এই কথা বলেন ঠিক কিনা? আরো আগে যান। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রশ্ন করা হয়েছে যেই দল জান্নাতে যাবে সেই দলের নাম কি? উনি নাম বলে যারা আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আল্লামা ফকি আবুল্লাহ সালামী তাফসীরে বাহরুল উলুমের মধ্যে লিখেছে যেই দল জান্নাতে যাবে সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ। মুজাদ্দিদ আল হাসানি ইমাম রাব্বানি কাইয়ুম জামানি ওনার বিশ্ববিখ্যাত কিতাব ফারসিতে লেখা মুক্তবাত ইমাম রাব্বানি 2 জায়গায় তিনি লিখেছেন ইয়া আইয়ুহাস সাঈদুন নাজিব লা বুদ্দা লিল ইনসানি বিতাসহিহিল আকায়েদ আলা আরায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। মুজাদ্দিদ আল হাসানি যিনি ভারতবর্ষের মধ্যে বাদশাহ আকবরের সাথে কি করেছেন? যুদ্ধ করেছেন, ইসলাম প্রতিষ্ঠা করেছেন, নবীর দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন। মুজাদ্দিদ আল হাসানি তিনি মুক্তবাতের শরীফের মধ্যে লিখতেছে পৃথিবীর মানুষ তোমরা যদি জান্নাতে যেতে চাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে ধারণ করবে ওয়া হুয়াল জামুল গফীর ওয়া হুয়াস সাওয়াদুল আযম। এটাই হচ্ছে মেইন দল, এটাই হচ্ছে বড় দল, যেই দলের শুভ সংবাদ জান্নাতের ব্যাপারে হাদিসে আমার নবী দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরো মজার কথা আল্লামা ইমাম ইবনে জাইম আল মিসরি আল হানাফি উনি ওনার কিতাব আল বাহরুর রায়েদ ফি শারহে তানজিদ দাকায়েকের মধ্যে তিনি লিখতেছে এই কিতাব কওমি মাদ্রাসায় পড়ায়, আলিয়া মাদ্রাসায় পড়ায়। কিতাবের নাম বাহরুর রায়েদ।
কামজুদ্দা কায়েকের সরা এটা এখানে লিখতেছেন আল্লামা ইমাম ইবনে নুজাইম আল-মিসরি আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله تعالى عليه وسلم من كان على اهل السنه والجماعه استجاب الله دعاءه যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকবে আল্লাহ তার সকল নেক দোয়া কবুল করবে। ভালো করে বলুন সুবহানাল্লাহ। وكتب له بكل خطوة يخطوها 10 হাসানাত এবং সে যতগুলো ভালো কাজে যতগুলো কদম দিবে প্রতিটা কদমে কদমে 10টি সওয়াব লেখা হবে। ওয়ারাফা লাহু 10 দারাজাত তার দুনিয়া এবং আখিরাতে 10টি সম্মান আল্লাহ বৃদ্ধি করবে। শর্ত কি? শর্ত একটা, মৃত্যু পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে হবে, অন্য 72 দলে থাকা যাবে। ভালো করে বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইমাম ইবনে নুজাইম আল-মিসরি বাহরুর রায়কের 8ম খণ্ডে আরেকটি হাদিস এনেছেন আন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা মাওকুফ। ক্বালা ইন্নাল মুমিনা ইযা আওজাবা সুন্নাত ওয়াল জামাআহ ইস্তাজাবা আল্লাহু দুআহু, একজন মুমিন যখন তার জীবনে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর চলে আল্লাহ তার জীবনের সব দোয়া কবুল করবেন। কবুল করে কিছুর বিনিময় দুনিয়াতে দিয়ে দিবেন, কিছুর বিনিময় মৃত্যুর পরে আখিরাতে দিয়ে দিবেন। ভালো করে বলুন সুবহানাল্লাহ। এরপরে ইন্তেকালের আগে আগে কোনো না কোনো উসিলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ভালো করে বলুন না সুবহানাল্লাহ। এরপরে বলতেছে ওয়া কাতাবা লাহু বারাআতুন ক্বাবলাল মাউত মিনান নিফাক ওয়া বা'দাল মাউত মিনান নার। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর যদি আপনারা থাকেন মনে রাখবেন আল্লাহ আপনাদেরকে 2টি গ্যারান্টি দিচ্ছে, মৃত্যুর আগে মুনাফিক হতে পারবেন না, মওতের পরে জাহান্নামী হবেন না, মৃত্যুর আগে মুমিন হয়ে মরবেন, মরার পরে জান্নাত নসিব হবে। বলে করে বলুন সুবহানাল্লাহ। শর্ত কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থাকতে হবে। বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থাকতে হবে। আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তিনি তাফসীরে আজিজিয়ার মধ্যে লিখতেছে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো একমাত্র নাজাত প্রাপ্ত দল। 72 দল দুজকে যাবে, এক দল জান্নাতে যাবে। 72 groups will definitely will go to hell, only one group will go to paradise. What is the name of this group? The name of this group according to Holy Quran and Sunnah is আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আমার আল্লাহ কোরআন শরীফে ইরশাদ করেছেন ইয়াউমা তাবিয়াদু ওয়াজুহুন ওয়া তাসওয়াদু ওয়াজুহুন। শুনো, বরোজে কিয়ামত কিছু মানুষের চেহারা পূর্ণিমার মতো আলোকিত হবে, বরোজে কিয়ামত কিছু মানুষের চেহারা অমাবস্যার মতো অন্ধকার হবে। কিয়ামতের দিন এই যে আমরা বসে আছি, মানুষ 2 ভাগে ভাগ হবে, আহলুল শিমাল ও আহলুল আসহাবুল শিমাল ও আসহাবুল ইয়ামিন। এক দল হলো জান্নাতি, আরেক দল হলো দুজকি। ফরিকুন ফিল জান্নাতে ওয়া ফরিকুন ফিস সাঈর। একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। কারা জান্নাতি হবে, কারা জাহান্নামী হবে, এটা আল্লাহ কোরআন শরীফে আরেক জায়গায় বলেছেন ইয়াউমা তাবিয়াদু ওয়াজুহুন ওয়া তাসওয়াদু ওয়াজুহুন। দুনিয়াতে চেহারা কালো হলেও আখিরাতে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলবে। দুনিয়াতে চেহারা সুন্দর হলেও, চামড়া সুন্দর হলেও, কিন্তু কিয়ামতে তার চেহারা গুড়গুড়ে অন্ধকার হবে। প্রশ্ন হলো কাদের চেহারা আলোতে থাকবে, কাদের চেহারা অন্ধকারে থাকবে? এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ওনার বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব আব্দুরুল মানসুরের মধ্যে লিখতেছে, আল্লামা ইবনে আবি হাতিম তাফসীর ইবনে আবি হাতিমের মধ্যে লিখতেছে, আল্লামা আবুল ফরজ মুহাম্মদ জামালউদ্দিন ইবনুল জৌজি 597 হিজরিতে ইন্তেকাল করেছেন। গৌসে পাকের আমলের আলেম, গৌসে পাকের মজলিসে তিনি বসে ওয়াজ শুনতেন। উনি ওনার কিতাব জাদুল মাসিহ ফি ইলমি তাফসীরের মধ্যে লিখতেছেন, আল্লামা ইসমাইল হক্কি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন, আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি হানাফি তাফসীরে রুহুল মানির মধ্যে লিখেছেন। আরো মজার বিষয় হচ্ছে আহলে হাদিসদের বড় হুজুর আল্লামা শামসুল হক আজিমাবাদী আউনুল মাহবুব ফি শরহ সুনানে আবি দাউদের মধ্যে লিখেছেন। আহলে হাদিসের বড় হুজুর আল্লামা আব্দুল রহিম মুবারক ফুরি উনি ওনার কিতাব তুহফাতুল আহওয়াজি ফি শরহ সুনানে তিরমিজির মধ্যে লিখেছেন। আল্লামা ইবনে তাইমিয়া ওনার কিতাবের মধ্যে লিখেছেন। অনেক উলামায়ে কেরাম লিখেছেন। আহলে হাদিসের বড় আলেম আল্লামা ইমাম শৌকানি
রব্বানি নাইলুল আওতার কিতাবের মধ্যে লিখেছেন। কি লিখেছেন জানেন? আমি যে কিতাবের রেফারেন্স দিয়েছি আপনাদের থাকলে পড়ে দেখে নেবেন। ওখানে বলতেছে আমার নবী যে বলেছে একদল জান্নাতে যাবে, সেই জান্নাত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত দল আম্মাল ফিরকাতুন নাজিয়াতু, যেই দল মুক্তি পাবে জান্নাতে যাবে, ওহিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআ, সেই দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাআ। বলবেন না সুবহানাল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের চেহারা কিয়ামতের দিন পূর্ণিমার চাঁদের মতো জ্বলবে। এবার আপনার যদি মন চাই তাদের দলে যেতে যান, আমার কি, আমি কি আপনাকে ধরে রাখছি? কেউ 500 টাকা দিলে ইমান বেছে, কেউ 5 লিটার তেল দিলে ইমান বেছে, কেউ লুঙ্গি দিলে ইমান বেছে, কেউ শাড়ি দিলে ইমান বেছে, কেউ আপা বুঝেন আপা দিলে ইমান বেছে, কেউ ক্ষমতা দিলে ইমান বেছে, কেউ ফদ দিলে ইমান বেছে। বাংলাদেশের মানুষ নানা ধরনের, নানা কারণে, নানা ঢালে, নানা থালে, কেউ দিনে কেউ রাতে, কেউ সকালে কেউ বিকালে, কেউ দুপুরে কেউ রাতের গভীরে ইমান বিক্রি করে বলো मेरे क्या करना है, तुझे बेचना है बेच, हर किसी के कब्र में जाना है। अल्लाह ने कुरान में फरमाया यौम तबयद्दु वुजूहुन व तस्वद्दु वुजूहुन, आई तबयद्दु वुजूहु अहली सुन्नत वल जमाआ व तस्वद्दु वुजूहु अहली बिदअ ওয়াদ দালালা। যারা 72 দল তাদের চেহারা কিয়ামতের দিন অন্ধকার হবে, যারা জান্নাতি আহলে সুন্নাত ওয়াল জামাআ তাদের চেহারা বরোজে কিয়ামত পূর্ণিমা চাঁদের মতো জ্বলবে, কারণ তারা জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরে আওয়াজ দেন না ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদ। আমার টাইম 11টা পর্যন্ত, 11টা बजा इट इज क्वार्टर टू 11, अब 11 बजने के 15 मिनट बाकी है। আমি চাইলে নাচ শেয়ার করতে পারি, 2 ঘন্টা তকরির করব, মাঝখানে কোনো সময় চুরি করব না, এটা আমার অভ্যাস নেই। না তো করতে পারি, এটা আমরা আপনারা প্রথমে বুঝতে পারছেন যে আমি নাচ করছি। আমি যদি 10টা নাচ করি কমপক্ষে 3-10-30 মিনিট চলে যাবে। নাচ করা এটাও ইবাদত, এটাও নবীর মহব্বত করি। কিন্তু যেই বিষয়টা বলার জন্য ওই হাটাদারি থেকে আপনাদের খাগড়াছড়িতে আসছি, সেটা সব বলে আপনাদেরকে দিয়ে চলে যাবো। আপনাদের মন চাইলে নিয়ে যাবেন, নাইলে এই মাঠে রেখে চলে যাবেন, কোনো অসুবিধা নাই। কথা বলেন ঠিক না? শুনেন, হযরত ইমাম হুসাইন জান্নাতি না জাহান্নামী? উনি যে জাহান্নামে যাবে, কার কার আকীদা আছে হাত তোলেন। উনি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সবার আকীদা আছে? শুধু জান্নাতি না জান্নাতীদের সরদার? হ্যাঁ, আর দিকে কোন দিকে নরমাল জান্নাতি না জান্নাতীদের যুবকদের সরদার? কথা বলেন ঠিক কিনা? এখন শুনেন, আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইমাম ইবনে আদি আল কামিল ফি তারিখের মধ্যে তিনি লিখতেছে, ভালো করে খেয়াল করেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মুহররমের 10 তারিখ সবাই শহীদ হয়ে গেছে। সবাই কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। শুধু তাবুর ভিতরে ইমাম জাইনুল আবেদিন ছিলেন, 12 বছর বয়স ছিল, ওনার গায়ের মধ্যে প্রচন্ড জ্বর ছিল। এই জন্য তিনি যুদ্ধের ময়দানে যেতে চেয়েছেন, কিন্তু বাবা অনুমতি দেন নাই। সেই জন্য তিনি যুদ্ধের ময়দানে কি জি নারীদের বিজ্ঞান नारे तकबीर, नारे रिसालत, नारे गाउसिया। প্রধান অতিথির আগমন আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন। ব্রাদানে মিল্লাত, আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান, প্রধান অতিথি, খাগড়াছড়ির গণমানুষের নেতা, 3 পার্বত্য জেলার অভিসম্পাদিত নেতা, খাগড়াছড়ি জেলা বিএনপির সুযোগ্য সভাপতি জনাব ওয়াদুদ মিয়া মহোদয় আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আজকের প্রধান অতিথি
উনি আসন গ্রহণ করেছেন। আপনারা যারা এখনো বাইরে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, আমাদের মাহফিল স্থলে এসে সুন্দর সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। এখন হুজুর তকরিক পেশ করবেন। বড় করে বলে মারহাবা। যতগুলো মানুষ অনুযায়ী মারহাবা হয় না, অন্তর থেকে বলে মারহাবা। The chief guest of our this audience and management already has taken his honorable seat of his at this stage. He is almost congratulated from the authority to this audience. I am giving to him my heartiest thanks to the chief guest of this audience and management. Almighty Allah give him long life and peaceful life by the kindness of Prophet Muhammad. Peace be upon him in both early and afterlife. বলি মারহাবা। আমাদের সম্মানিত প্রধান অতিথি উনি ওনার সম্মানিত আসন গ্রহণ করেছেন আজকের এই স্টেজে। আমরা অথরিটির পক্ষ থেকে, ম্যানেজমেন্টের পক্ষ থেকে অ্যান্ড ফ্রম দ্য কমিটির পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন জানাই। অন্তরন্তস্থল থেকে আমরা ওনাকে সিক্ত ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার সমস্ত খেদমত কবুল করুক, জীবনের গুনাহ খাতা ক্ষমা করুক, সুন্দর শান্তিময় একটি দীর্ঘ জীবন মানুষের কল্যাণে আল্লাহ ওনাকে দান করুক। বরকত বলি আমিন। শোনেন, কারবালার ময়দানে 61 হিজরিতে 10 মুহররমুল হারাম ইয়াউমুল জুমআ সবাই শহীদ হয়ে গেছে। শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বাকি আছে। আর তাবুর মধ্যে ইমাম জাইনুল আবেদিন আছে আর মহিলারা আছে। উনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে একটা খুতবা দিয়েছেন। ইয়েজিদের 22,000 সৈন্যদেরকে সম্বোধন করে মুখতাসার শর্ট একটি লেকচার দিয়েছেন। উনি বলেছেন, আমা ইয়াবলুগুকুম কাউলুল মুস্তাফিজ। ইমাম হুসাইন বলতেছে, পৃথিবীর কোন মুহাদ্দিস, মুফতি, ফকিহ, লিডারের কথা নয়, জান্নাতের নওজওয়ানদের সরদারের একজন আমার নবীর কলিজার টুকরা নাতি সৈয়দু শাবাব আহলিল জান্নাহ ইমাম আলী মাকাম জিগর গোশায়ে মুস্তাফা নূর নজরে বতুল নূর নজরে আলী হযরতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে কারবালার ইয়াজিদের সৈন্যরা, তোমাদের কাছে আমার নবীর একটি হাদিস কি তোমাদের কাছে পৌঁছে নাই? কোন হাদিস? আমার নবী হাদিস ইরশাদ করেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনে আহলিস সুন্নাহ। আমার নবী বলেছেন, শোনো, আমার নাতি হাসান, আমার নাতি হুসাইন। ইমাম হুসাইন বলতেছে, কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যরা, আমার নানা জান আমি এবং আমার বড় ভাই জান ইমাম হাসানের ব্যাপারে বলেছে, এই হাদিস কি তোমরা শোনো নাই? কি বলেছে? আমার হাসান এবং হুসাইন জান্নাতের নওজওয়ানের সরদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের চোখের নয়নমণি। বলুন বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দটি আমার নবীর নূরানি জবান দিয়ে বের হয়েছে। সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষের দেওয়া নয়, তাম জগতের সর্বকালের সর্বযুগের মহামানব, শ্রেষ্ঠ নবী ও শ্রেষ্ঠ রাসূল, the greatest, first and last prophet Muhammad, he already given the greatest name Ahlus Sunnah wal Jama'ah for all the followers of the paradise. जन्नत में जाने वाला हर मोमेन की जो जमात और ठिकाना का नाम है अहले सुन्नत वल जमात, वो किसी ने दिया नहीं, मेरे नबी ने दिया है। এখন বলেন, ইমাম হাসান হুসাইন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের চোখের নয়নমণি। কথা বলেন ঠিক কি না? এখন বাংলাদেশে যত মুসলমান আছে তাদের দিলের ভিতরে যদি হাসান হুসাইন নাই, তারা জান্নাতি নয়। কথা বলেন ঠিক কি না? জান্নাতে যারাই যাবে, যেই জাত কে যাবে কে যাবে না এটা আমি জানি না, আল্লাহু আলাম, অলমাইটি নোজ বেটার, আল্লাহই ভালো জানে। বাট জান্নাতে যারা যাবে তাদের সরদার হাসান আল হুসাইন। কথা বলেন ঠিক কিনা? সেই হাসান হুসাইন হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের নয়নমণি, চোখের শান্তি, দিলের প্রশান্তি। তো হাসান হুসাইনের নাম শুনলে যাদের চেহারা কালো হয়, যাদের দিলে খাজুলি হয়, খাজুলি সুলকানি হয়, এরা নামে মুসলমান, সিরাতুল মুস্তাকিমের উপরে এরা নাই নাই নাই। কথা বলেন ঠিক কিনা? झगड़ा करने का क्या जरिया है, क्या जरूरत है भाई?
इसी तरह पहचानना जिस जमात में हसन हुसैन है, सिद्दीक उमर है, फारूक उस्मान अली है, सारे सहाबी रसूल है, जुमला औलिया कामिलीन उलमाए कामिलीन औलिया सालिहीन है, शुहदाए इस्लाम व ईमान दीन है, सिद्दीकीन है, समझ लो वो जन्नती है। कथा बोलें ठीक किना? সুতরাং অনেক দল হবে কিয়ামতের আগে, আরো হবে, আরো হয়েছে, হতে থাকবে। ये मामला जारी था, जारी है, बरोज़ क़यामत तक जारी रहेगा। लेकिन हमारा किरदार क्या जिम्मेदारी है? जिम्मेदारी इतना है उन सब जमात से एक वो जन्नत जाने वाली जमात को पहचानना, उसको मुतय्यन करना, उस पर चलना, चलने के लिए अल्लाह की दरबार में दरखास्त करना, ये हमारा काम है। कथा बोलें ठीक है ना? আল কামিল ফি তারিখ কিতাবের মধ্যে আল্লামা ইমাম ইবনুল আদি তিনি লিখতেছেন, আমার নবী ঘোষণা দিয়েছেন হাসান হোসেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের শোকের মেহমান। এখন আমাদের দেশে অনেক আছে পুরা বছরেও হাসান হোসেনকে পছন্দ করে না। বলে আছে না নাই? আরে জান্নাত যাদের নেতৃত্বে চলবে তাদেরকে বাদ দিয়ে জান্নাতে যাওয়ার জন্য যারা চেষ্টা করে, বুঝতে হবে তারা বিকল্প রাস্তা অবলম্বন করতেছে, সিরাতুল মুস্তাকিমে নাই। কথা বলেন ঠিক কিনা? তো সিরাতুল মুস্তাকিম ছাড়া কি জান্নাতে যাওয়ার অন্য কোনো রাস্তা আছে? নাই। হযরত ইমাম আযম আবু হানিফাকে প্রশ্ন করা হয়েছে, হে ইমাম আপনি বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে চিনা যায় কেমনে? মা হি আলামাত আহলে সুন্নাত ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেমনে চিনা যায়? আল্লামা ইমাম আবু বকর লালকাই ওনার কিতাব শরহ উসুলিল ইতিকাদের মধ্যে লিখতেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের 10টি আলামত আছে। কয়টি? কাইফা তাআলামু কাইফা ইয়ালামু রাজুলু আন্নাহু মিন আহলে সুন্নাত ওয়াল জামাআহ, वो बंदा कैसे समझेगा कि वो अहले सुन्नत वल जमात में से बाकी 72 जमात में से नहीं है? एक बंदा কিভাবে বুঝবে সে আহলে সুন্নাত ওয়াল জামাতে আছে, বাকি 72 দলে নাই? কেমনে বুঝবে? 10টি আলামত তিনি সেখানে উল্লেখ করেছেন। 10টি আলামতের 2 নম্বর আলামত হচ্ছে লা ইয়াযকুরু আহাদাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসুইন ওয়ালা বিনাকসিন। আহলে সুন্নাত জামাতের একটি আলামত হলো জীবন গেল আমার নবীর 1,24,000 সাহাবীদের কারো বিরুদ্ধে বলবেও না, লিখবেও না, বলতে বলবেও না, লিখতে বলবেও না, উফানেও নয়, গুফেনেও নয়, দিনেও নয়, রাতেও নয়, দিলে বাতিনে ভিতরে জাহিরে সর্বাবস্থায় আমার নবীর সাহাবীদেরকে দিল ভরে মহব্বত করবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো বাংলাদেশের যে সমস্ত দল সাহাবীদেরকে বিদ্বেষ করে, ঘৃণা করে, দুষ্টুমি চর্চা করে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। বলেন তারা আহলে সুন্নাত ওয়াল জামাত? এখন কারা করে কারা করে না আমি কেমনে কইতাম? আপনার কাছে আসলে আপনি যাচাই করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি শহরে, গ্রামে, খাগড়াছড়িতে, মানিকছড়িতে যদি 5 ঘন্টা জায়গা কিনেন, আপনি খবলা, খতিয়ান, আরএস, বিএস, সিএস, পিএস, পট্টা, ফাট্টা সবকিছু যাচাই করবেন নি? ও কথা বলে না, করবেন নি? না আপনি টাকা দিয়ে ফসল করে কিনে নেবেন? না মুন্সির কাছে গিয়ে, উকিলের কাছে গিয়ে যাচাই করতে হবে? করতে হবে না? অনেকে তো একবার বিক্রি করে আবার ডুপ্লিকেট আরেকজনের কাছে বিক্রি করে, করেনি? এই জন্য টাকা যেন লস না যায়, তাহলে আমিনের কাছে গিয়ে, উকিলের কাছে গিয়ে কাগজপত্র কি করতে হয়? এরকম যাচাই বাছাই করে নেবেন। এটা আপনার দায়িত্ব, এটা আমার দায়িত্ব না। এখন আপনি বলুন যে আমি যদি না বুঝি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। अगर तुझे मालूम नहीं, इल्म नहीं, तू जानने वाला के पास जाओ, उसके पास जाकर उसको पूछो। अहल जिक्र मानी इमाम बुखारी किताब तफसीर लिखते हैं अहलुल इल्म। इमाम दारमी बाबुल इब्तिदाई बिल आलम उलमा এখানে লিখতেছে ইমাম বুখারীর উস্তাদ ইমাম দারমি আর সুনানের মধ্যে লিখতেছে আহলুল যিকর মানে আহলুল ইলম ওয়াল ফিকহ, যাদের কাছে কোরআন, সুন্নাহ, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের ইলম, শরীয়তের ইলম যাদের দিলের ভিতরে আছে, তার মানে যারা আউলিয়া, কামিলিন, উলামায়ে আমিলিন, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, তারা তোমার জান্নাতের রাস্তা এমন ভাবে দেখাই দিবে, ডানে বামে 72 হুজুর থাকলেও তোমার জান্নাত থেকে কেউ চড়াইতে পারবে না। কথা বলেন ঠিক না? শুনেন, শেষ কথা বলি, মুমিনের সাথে কাফেরের কোনদিন বন্ধু হতে পারে না। বন্ধু হতে পারে লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন বাবিন দুনিল মুমিনিন। একজন মুমিন ছাড়া কাফেরের সাথে স্থায়ী পার্মানেন্ট ফ্রেন্ডশিপ, সদিকে হামিম, গহরাই বন্ধু, গভীর বন্ধুত্ব রাখতে পারে না।
ব্যবসায়িক খাতিরে, নাগরিকত্বের খাতিরে, রাষ্ট্রের খাতিরে, প্রতিবেশীর খাতিরে অতটুকু রাখা যাবে যতটুকু রাখলে আমার আপনার ঈমানের আখিরাতের ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা ইসলামের শত্রু, এটা আল্লাহ বলেছেন কোরআন শরীফে। তো যারা বাংলাদেশে আমাদের মুসলমান সাইফুল ইসলাম আলিফের মতো মুসলমান ভাইদের উপর নেককারভাবে নির্যাতন করে, শহীদ করে, হত্যা করে, আমরা কখনো এই সমস্ত মুশরিকদের পক্ষ থেকে মুসলমানদের ঘরবাড়ির উপর, মুসলমানদের উপাসনালয় মসজিদের উপর, আমাদের জানমালের উপর আমরা এই অত্যাচার, অবিচার, হত্যা মন থেকে মেনে নিতে পারি? যারা বলেন পারি না। আপনারা কেউ হাতে আইন তুলে দিবেন না। রাষ্ট্রের যিনি দায়িত্ব প্রদান আছেন, অন্তর্বর্তী সরকারের সম্মানিত দায়িত্ববান ব্যক্তিবর্গরা, এরা রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী যিনি অপরাধী তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা ইসলাম কখনো সাপোর্ট করে না, সেই যে দলেরও হোক। কিন্তু সর্বশেষ সে একজন আল্লাহর বান্দা, তাকে অন্যায়ভাবে জুলুম করে যেই দলেরও হোক, যেই গোষ্ঠীর হোক, মানুষকে হত্যা করা ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, পারসিক ধর্ম, ইহুদি ধর্ম, পৃথিবীর কোন ধর্মের মধ্যে জানদারকে অন্যায়ভাবে হত্যা করা ইট ইজ কমপ্লিটলি নট অ্যালাউড। এটা অ্যালাউ নয়, জায়েজ নাই। কথা বলেন ঠিক না? Islam absolutely the religion of peace and equal judgment and proper management and the situation of side by side in all society and all country. সমগ্র সমাজ এবং সমগ্র দেশে মানুষ যথাযথ ডেস্টিনেশন, যথাযথ ম্যানেজমেন্ট, ইকুয়াল জাজমেন্ট, ন্যায় বিচারের ভিতর দিয়ে, জাস্টিস প্রতিষ্ঠার ভিতর দিয়ে শান্তি এবং সাম্য, উদারতা এবং সৌহার্দ্য সম্প্রীতির পাশাপাশি অবস্থানের নাম ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এমন অন্যায় আমরা আর ভবিষ্যতে বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? আজকে তার উপর করেছে, কালকে আমার উপর করতে পারে, কালকে আপনার উপর করতে পারে। কেন? কেউ কোনো অপরাধ করলে তার জন্য আইন আছে, রাষ্ট্র আছে, ওনারা বিচার করবে। আমি কেন তাকে গিয়ে হকি স্টিক দিয়ে মারবো, ছুরি মেরে দেবো, তাকে আমি রক কেটে দেবো, তার মাথায় বাড়ি মারবো, তার পেটের ভিতরে ছুরি দেবো? ইসলাম এটা সাপোর্ট করে না। মক্কা শরীফে একজনও মুসলমান ছিল না, ইঞ্চিতে কাফের মুশরিক ছিল। কিন্তু 63 বছর জিন্দেগিতে আমার নবী ছোট বড় 24টা যুদ্ধ করেছে। একটা যুদ্ধতেও কোনো নারীর উপর আঘাত করে নাই, কোনো বৃদ্ধ মানুষের উপর আঘাত করে নাই, কোনো শিশুর উপর আঘাত করে নাই। যারা আমার নবীর সামনে যুদ্ধ করতে আসছে শুধু তাদের সাথে মোকাবেলা করেছে। কথা বলেন ঠিক না? বাড়িতে যারা আছে তাদেরকে ধরে নাকি হত্যা করেছে? বলেন হত্যা করেছে? করে নাই। বরঞ্চ মক্কা বিজয়ের সময় আমার নবী জঘন্য কাফেরদেরকে মাফ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ছুরি মেরে দেওয়া, গুফনে নিয়ে গলির ভিতরে মেরে ফেলা, বাহ্যিতে মানুষের সামনে তাকে গরুর মতো, ছাগলের মতো মেরে ফেলা, মরার পরে আবার রক কেটে দেওয়া, এই সমস্ত আদর্শ ইসলামে নাই। ইট ইজ নট দ্য আইডিওলজি অফ কমপ্লিটলি অফ ইসলাম। ইসলাম হচ্ছে ধৈর্যের ধর্ম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হ্যাঁ, ধৈর্য যদি ওপারে চলে যায়, রাষ্ট্রের প্রচলিত আইনে আপনি 100 বার বিচার চাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে অন্যায়, এইটার দ্বারা অসাম্প্রদায়িক উস্কানি হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। কারণ অনেক জায়গায় আছে মুসলমান কম, হিন্দু বেশি। অনেক জায়গায় আছে মুসলমান বেশি, হিন্দু কম, বৌদ্ধ কম, খ্রিস্টান কম। তারা যখন আমাদের দেশে বসবাস করে, রাষ্ট্রীয় নাগরিক হিসেবে তাদেরও রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের এই অধিকার নাই। আমার ভাইকে, আমার বোনকে নির্যাতন করে, ইজ্জত লুণ্ঠন করে, জন ব্যবসা প্রতিষ্ঠান, গাড়ি বাড়ি অন্যায়ভাবে লুটপাট করার অধিকার ইসলাম কাউকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের এমপি মহোদয়রা সারা জিন্দগি ওর মানুষকে এটাই শিখিয়েছে, আপনাদেরকে এটাই বোঝাচ্ছে। আপনাদের সুবিধা অসুবিধা, ওনারা আমাদের অভিভাবক, ওনাদেরকে বলবেন, ওনারা রাষ্ট্রের ক্ষমতায় ছিল এবং আসবেন, যারাই আছে ওরাই আমাদের বিচার করবে। অন্যায় যদি হয়, বরোজে কিয়ামতের দিন সবচেয়ে বেশি স্বচ্ছ বিচার কে করবেন? আল্লাহ। এই জন্য বলেন কে করবেন? আল্লাহ। ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বান্দার উপর আল্লাহ জুলুম করে না। বলেন না, আল্লাহ জুলুম করে না। সর্বশেষ কথা হলো, জান্নাতে যাবে যেই দল, তার দলের নাম, সেই দলের নাম কি? আহলে সুন্নাত। জোরে বলেন আহলে সুন্নাত। আরো জোরে বলেন আহলে সুন্নাত। নাম আমরা দেব না নবী দিয়েছেন? তো নবী দিয়েছেন, তোমরা 10 জনে 5 জনে 20 জনে মিলে নাম দেওয়ার দরকার কি? নাম তো দেওয়াই আছে। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হচ্ছে মুক্তির নাম, জান্নাতি দলের নাম। নবী এবং রাসূল যেই দলে ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাত,
সিদ্দিকরা যে দলে ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবারা যে দলে ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, আউলিয়া ইকরাম যে দলে ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, শহীদরা যে দলে ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, ইনশাআল্লাহ আমরাও বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমিও আমাদেরকে মৃত্যু পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সিরাতুল মুস্তাকিমের উপর তুমিও আমাদেরকে চালাও। চালানোর জন্য আমরা আপনার কাছে দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? এই কথা আমি শেষ করি। ইমাম আযম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতের চিনব কেমনে? উনি তিনটি আলামত বলেছেন। কয়টি? বড় করে বলেন কয়টি? তাফজিলিয়াতুশ শাইখাইন, মনে রাখতে হবে 1,24,000 সাহাবীদের মধ্যে নবী এবং রাসূলদের পরে সবচেয়ে বড় মর্যাদা আবু বকর সিদ্দিকের। বলেন 1,24,000 নবী এবং রাসূলের পরে 1,24,000 সাহাবীদের ভিতরে সবচেয়ে উচ্চ মর্যাদার অধিকারী যিনি, তার নাম আবু বকর সিদ্দিক। এরপরে হযরত ওমর ফারুক, এরপরে হযরত উসমানে গনি, এরপরে হযরতে মাওলা আলী। এই সিরিয়াল কোরআন শরীফে আল্লাহ দিয়েছেন, হাদিস শরীফে রাসূলুল্লাহ দিয়েছেন। বরকত বলেন না সুবহানাল্লাহ। এখন যেই দল আবু বকরকে মানে না, উসমানকে মানে না, উমরকে মানে না, আহলে সুন্নাত ওয়াল জামাত না। 2 নাম্বার, আমার নবীর 7 জন খলিফা কয়জন? বলেন না কয়জন? 1 জন আবু বকর প্রথম, 2 জন উমর দ্বিতীয়, 3 জন উসমান তৃতীয়, 7 জন। চতুর্থ হযরতে আলী। প্রথম 2 জন নবীর শ্বশুর, পরে 2 জন নবীর জামাই। প্রথম 2 জন নবীর কি? শ্বশুর। প্রথম 2 জন নবীর কি? সম্পর্কে শ্বশুর। পরে 2 জন নবীর জামাতা। হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকাকে বিবাহ করেছেন আমার নবী, সেই হিসাবে আবু বকর সিদ্দিক আমার নবীর শ্বশুর। পরের জন হযরত ওমর ফারুক, ওনার মেয়ে উম্মে হাফসাকে বিবাহ করেছেন আমার নবী, সেই হিসাবে ওমর ফারুক আমার নবীর শ্বশুর। তৃতীয় জন হযরত ওসমানকে আমার নবী 2টা মেয়ে দিয়েছেন, এই হিসাবে হযরত ওসমান আমার নবীর জামাতা। চতুর্থ জন মাওলা আলী, ওনাকে আমার নবী 1টা মেয়ে দিয়েছেন, উনি হচ্ছেন ফাতেমাতুজ জাহরা, সেই হিসাবে আলী আমার নবীর জামাতা। তো 2 জন হচ্ছে শ্বশুর, 2 জন হচ্ছে কি? জামাতা। মনে রাখতে হবে, আমাদের দেশে কিছু মুসলমান আছে আবু বকর উমরকে মানে না, আবার কিছু মুসলমান আছে উসমান আর আলীকে মানে না। এই জন্য ইমাম আযম আবু হানিফা বলেছে, শুধু আবু বকর আর উমরকে মানলে হবে না, শুধু উসমান আর আলীকে মানলে হবে না। 1,24,000 সাহাবীদের ভিতরে সবচেয়ে মর্যাদাবান হল আবু বকর, সুম্মা উমর, সুম্মা উসমান, সুম্মা আলী। 2 নম্বর হলো হুব্বুল খাতানাইন, খাতুন মানে জামাই। আমার নবী 2 জন জামাতা উসমান আর আলী। আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে হলে আবু বকর এবং উমরকে যেমন ভালোবাসতে হবে, সেই হিসাবে উসমান এবং আলীকেও ভালোবাসতে হবে। বরকত বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর মাসে আলাল খুফাইন, মওজার উপর মাসে করার হুকুম, এটা যারা মানবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। অনেক কথাবার্তা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর, আকীদার উপর অটল থাকার তৌফিক, বরকত বলেন তৌফিক দান করুন। আমরা মৃত্যু পর্যন্ত 72 দলে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ঠিক। কোন দলে থাকতে চায়? বলেন কোন দলে? এই আঙ্গুলটা তুলে বলেন, আঙ্গুল কিয়ামতের দিন সাক্ষী দিবে। কোন দলে? এটার নাম কি? আহলে সুন্নাত, আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা চলেছেন তারা হলেন নবী রাসূল, সিদ্দিক, শাহাদা, আউলিয়া। এবং আমরাও তাদের নকশায় নকশায় চলতে চাই কি চাই না? এই বলেন চাই কি চাই না? সুতরাং ওলিদের মাজার ভাঙবেন না, ওলিদের মাজার সম্মান করবেন। কারণ যেই বান্দা মাটির ভিতরে শুয়ে আছে সেই বান্দার কলবে আল্লাহর রেজাবন্দি আছে। বরকত বলুন সুবহানাল্লাহ। তুমি মরার সময় ঈমান নিয়ে যেতে পারবে তার কোনো গ্যারান্টি নাই। মরার পরে মুনকার নকিরের সওয়ালের জবাব দিতে পারবে তার কোনো গ্যারান্টি নাই। 30,000 বছরের রাস্তা ফুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবে কোনো গ্যারান্টি নাই। কিয়ামতের দিন আল্লাহর হিসাবের প্রশ্নের জবাব দিতে পারবে কোনো গ্যারান্টি নাই। সেই গ্যারান্টি ওলিদের আছে। এই বলেন আছে না নাই? আছে। আমি দিই নাই। This guarantee already has given from Almighty according the holy declaration of Quran. আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুনো, আল্লাহর ওলিদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। এরা বাদশার সামনে ফাঁসির মঞ্চে দাঁড়াইলেও ভয় নাই, এরা মওতের ময়দানে আজরাইলের সামনে দাঁড়াইলেও ভয় নাই, বরুজে কিয়ামত ফুলসিরাতের গোড়ায় দাঁড়াইলেও ভয় নাই। কারণ এদের উপর আল্লাহ রাজি। বরকত বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ যাদের উপর রাজি আমরাও তাদের সাথে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? দুই হাত করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। খালি যাইরা আমার বারে হাত বন্যায় নবুজু নবুজুর এটা পছন্দ বারে যাইরা এক বিট তোদের গাইছে টেন কি কইলে কিছু তো নবুজিলাম 2 ঘন্টা ওয়াজ করলাম ফরজ যদি নবুজুদ এত সাবলীল ভাষায় আর বদনসিব। It is my bad luck that you are not understanding my speech about 2 hours. For 2 hours ये 2 घंटे मुतवातिर जो बयान मैंने किया है मैंने नहीं कि अल्लाह ने तौफीक दिया मैंने कोशिश किया है। उलमाए केराम मंचे तशरीफ फरमाচ্ছেন আমার আঙ্কেল উনি অনেক সম্মানী ব্যক্তি ওনাদের সময় অনেক দাম his time is drop is most valuable অনেক মর্যাদাবান ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও এবং আমাদেরকেও মৃত্যু পর্যন্ত ফাটি যেটা করুক আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থাকার তৌফিক দান করুক আমিন একজোড়া বলেন আমিন আমিন আর কেউ যদি সাধনা হয় জান্নাতের ভিতর থাকতাম না চাই 70 বছরের মধ্যে 69 বছর 11 মাস 28 দিন 72 দল থাকুম লাস্টে মরিবার আগে তওবা করে ফেলি এটা যদি কেউ তা হোক তওবা নইব এই তওবা করার সারা ঘুমুত যাবে ঠিক না ঠিক এটা করিয়েন না গৌসে পাক জান্নাতি নিঃসন্দেহে সুতরাং এদের রাস্তায় আপনারা চলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা খাগড়াছড়ি আহলে সুন্নাত ওয়াল জামাতের কলিজাকে ইমাম হুসাইনের কলিজার মতো সাহস দান করুন আমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো সত্যের ডিসিশন নেওয়ার জন্য শক্তি দান করুন আমিন পরস্পর মিলেমিশে থাকার তৌফিক দান করুন আমিন এবং আপনাদের বিপদ আপদে আমাদের এই সমস্ত আকাবের পথপ্রদর্শক যারা বিপদের কাণ্ডারি তাদেরকে যেন পায় আল্লাহ তাদের দিলের ভিতরে আমরা আহলে সুন্নাত জামাতের গোলামদের মহব্বত তৈরি করে দিই আমিন সবে উপস্থিতি খোদা বিধি ও নবী প্রেমের সোদা অবিরাম পান করাতে আশিকানে রাসূল দিনী সংগঠন দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইজতিমা আগামী 19, 20 ও 21 ডিসেম্বর 2024 ইংরেজি বৃহস্পতি শুক্র ও শনিবার ঐতিহ্যবাহী আসিয়ান সিটি হজ ক্যাম্প সংলগ্ন এয়ারপোর্ট ঢাকা ময়দানে অনুষ্ঠিত হবে। ইন্তেজামিয়া কমিটি তথা দাওয়াত ইসলামী পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। আমাকে আর রিকোয়েস্ট করিয়েন না, আমি তো অনেক দূরে চলে যাব। সকালে 8টায় আমার প্রোগ্রাম আছে, আবার জুমা জামাত আছে, আমার হুজুররা বড় বড় ওলামায়ে কেরাম আছে, আমার আঙ্কেল আছে, আমি ওনার কাছেও দোয়া চাই। ওলামায়ে কেরামের কদমে দোয়া দরখাস্ত রাখি, আপনাদের চরণেও দোয়া দরখাস্ত রাখি। আমার কথাবার্তা যদি কেউ কোমল হৃদয়ে কষ্ট পেয়ে থাকেন মেহেরবানি করে আমারে ক্ষমা করে দিবেন। যা বলেছি আল্লাহর ওয়াস্তে বলেছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।